জিন্দা শয়তান, এটা জিন্দা শয়তান। বাংলাদেশে যদি ইবলিস থাকে, বাংলাদেশে যদি ইবলিস থাকে, এই কাউবয় বলাটা আর আমার নবীর 6 জায়গায় ভুল করেছে, এইরাই হলো বাংলার বড় ইবলিস, বড় ইবলিস, বড় ইবলিস। এই বাংলাদেশ অন্যায় অবিচার থেকে মুক্তি পেয়েছে, সেই দেশে আর নতুন করে কোনো মাহফিল বন্ধ হবে না। কিন্তু তোমাদের 2 নম্বর মুন্সির মাহফিল বাড়ি বাড়ি হবে। কেউ যারা সত্য বলবে তাদের মাহফিল বন্ধ করলে তোমরা পাঠা থেকে খাসির ভূমিকা পালন করলো। এটাই السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা হায়াতুল নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মাওলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান জমিনের সৃষ্টি কুল বলে আজ আমাদের খুশির দিন আসমান জমিনের ফেরেশতা কুল বলে আজ আমাদের ঈদের দিন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরিক নেই যার কোনো অংশীদার নেই সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের লাখো কোটি শুকর যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগান আল্লাহর ঘর পবিত্র মসজিদে এসে সময় শ্রম অর্থ ব্যয় করে ছুটে এসে আল্লাহ পাককে খুশি করার জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিপূর্ণ ইসলাম বোঝার জন্য মানার জন্য মানসিকতা নিয়ে যে মালিক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন আল্লাহর জান্নাতের বাগানে
আমরা সবাই সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখেরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবেন না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে একবার দরুদ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে কমের পক্ষে 10টি ঊর্ধ্বে 70টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ছি এই কারণেই, কারণ দরুদ শরীফ পড়ার হুকুমটা আল্লাহর, ঠিক না ঠিক? আখিরি নবীর উপর দরুদ পড়ার হুকুম কার? আখিরি নবীর উপর দরুদ পড়ার সুন্নত কার? আল্লাহ। আল্লাহ পাক নিজে দরুদ শরীফ পেশ করেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আখিরি নবীর উপর দরুদ শরীফ পেশ করেন। তাহলে আল্লাহ যে কাজ করেন সেটা কার সুন্নত? আল্লাহর সুন্নত। বলেন কি কার সুন্নত? আল্লাহর সুন্নত। আল্লাহ বলেছেন সুন্নাতিল্লাহ, আমার সুন্নত কিরকম? ওয়ালাং তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা, ওয়ালাং তাজিদা লি সুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক যেটা করি কিয়ামত পর্যন্ত সেটার কোনো পরিবর্তন নেই, এটা চলতেই থাকবে। সুবহানাল্লাহ। অনাদি অনন্তকাল চলতেই থাকবে, এটা কোনো পরিবর্তন হয় না, কারণ আল্লাহ পাকের কাছে কোনো কাল নেই। তার কাল তো তিনি নিজে তৈরি করেছেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে একটা কাল, সময়, এই সময়টা কে তৈরি করেছেন? সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়, এর উপর ভিত্তি করে দিন রাত হয়। এখন সূর্যকে সৃষ্টি করলেন কে? যখন সূর্য আল্লাহ সৃষ্টি করেন নাই তখন তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল বলে কোনো জিনিসই ছিল না, তখন আল্লাহ ছিলেন না। এই জন্য আল্লাহর কোনো কাল, আল্লাহর স্থান, কাল, পাত্র লাগে না। তিনি এমন এক খলিক, তিনি এমন এক মালিক, তার তুলনা তিনি একাই, তার তুলনায় পৃথিবীতে আর কাউকে কিছু মনে করা যাবে না। আল্লাহ পাক বলেছেন, এক কথায় আল্লাহ পাক বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন সূরাতুশ শূরা আয়াত শরীফ নম্বর 11, আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতের সাথে পৃথিবীর কোনো কিছুর কোনো তুলনা করা যাবে না, তুলনীয় নয়, তুলনার ঊর্ধ্বে আমি, কোনো তুলনা দেওয়া যাবে না, কারণ তুলনা দিলে সেটা শিরক হবে। আল্লাহ যেটা আল্লাহ, আল্লাহর সাথে পৃথিবীর কারো কোনো সৃষ্টির জগতে নয়, কোনো জগতে আকৃতিগতভাবে নয়, হাত পার জগতে নয়, স্থান কাল পাত্রের জগতে নয়, অতীত বর্তমান ভবিষ্যৎ ক্ষেত্রে নয়, সব দিক থেকে আল্লাহ পাক মাহফুজ এবং সুবহান, জোরে বলুন সুবহান, তিনি পুত পবিত্র। এই কথা আল্লাহ বুঝিয়ে দিয়ে বোঝাচ্ছেন যে আমার সাথে কার তুলনা করবে না। তবে হ্যাঁ, ওয়াহুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ কুদরতওয়ালা, আমি সব শুনি, সব দেখি, সব শুনি, সব দেখি। শুনতে গেলে কান লাগে, দেখতে গেলে চোখ লাগে, এটা সৃষ্টি জগতের নমুনা। কিন্তু আমার কাছে শুনতে কান লাগে না, দেখতে চোখ লাগে না। এগুলি আল্লাহ প্রদত্ত বিধান অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে চিন্তা, ভাবনা, গবেষণা করার মতো অধিকার পৃথিবীর সৃষ্টির কারণ নাই, কারণ সেরকম সার্কিট ক্যাপাসিটর দিয়ে কাউকে তৈরি করা হয়নি। যখনই কেউ আল্লাহ নিয়ে চিন্তা করতে যাবে, গভীরে যাবে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা, তার ব্রেন, বিবেক স্টপ হয়ে যাবে, সে হয় পাগল হবে, নয়তো বা নাস্তিক হবে। আমার কথা বুঝতে পেরেছেন বাবা? সে কি হবে? হয় পাগল হয়ে যাবে। কিভাবে সম্ভব? এটা অস্থির হয়ে যাবে, হয়রান পেরেশান, আর নয়তো বা নাই কিছুই নাই, এমনি নাস্তিক। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, আল্লাহ পাক নিয়ে চিন্তা করতে যেও না, কারণ আল্লাহ পাকে চিন্তা করার মতো ক্যাপাসিটর, ওই পরিমাণ সফটওয়্যার, ওই ধরনের সার্কিট তোমার ভিতরে দেওয়া হয়নি, ওই ক্ষমতায় দেওয়া হয়নি। অনেক ঊর্ধ্বে আমার মালিকের পজিশন। শুধু এতটুকুই আল্লাহ পাক বলেছেন যে আমাকে যদি বুঝতে হয়, চিনতে হয়, আমাকে মানতে হয়, আমাকে ভালোবাসতে হয়, তাহলে আমি আল্লাহ পাক একজন ব্যক্তিকে সৃষ্টি করেছি আমার মহব্বত দিয়ে।
আমার মহব্বত ভালোবাসা দিয়ে একজনকে সৃষ্টি করেছি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে তোমরা দেখো, ওনাকে চেনো, ওনাকে ভালোবাসো, ওনাকে মেনে নাও। আমি আল্লাহ বলছি আমাকে মানা হয়ে যাবে, আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমাকে চেনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সৃষ্টি নিয়ে চিন্তা করতে গিয়ে আমরা প্রথম চিন্তা করব আখিরি নবীকে নিয়ে, কারণ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, শ্রেষ্ঠত্বের পজিশনে যিনি আছেন, আমার যদি চিন্তা করতে হয় তাকে নিয়েই করব। ঠিক না? ঠিক না? তাহলে হুজুরের শ্রেষ্ঠত্ব নিয়ে চিন্তা করলে আপনি দেখবেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পৃথিবীর কারো মতো নয়, তিনি বেমিসাল। কেন? কারণ সৃষ্টির জগতে তার মতো আর নতুন কেউ আসেনি, নতুন কেউ আসবে না। এই জন্য আল্লাহ বললেন যে আমার রসুলকে মানলে আমাকে মানা হয়। কেন? কারণ আমার রসুলকে আমি মহব্বত দিয়ে সৃষ্টি করেছি এবং তার পরিচয়ের গতি দিয়েছি আমি আল্লাহ নিজে ওহী দিয়ে। ওনার গতি নিজস্ব নেই, পৃথিবীর কোনো শয়তান ওনাকে পরিচালনা করতে পারবে না, ওকে ধোকা দিতে পারবে না। এই জন্য আপনারা কোরআন শরীফ পড়তে গেলে দেখবেন প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ আছে, আউযুবিল্লাহ নাই, কিন্তু আছে। আপনারা দেখবেন সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যতগুলি সূরা আছে প্রত্যেকটা সূরার আগে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কেন? এটা কি মাথায় আসে না? চিন্তা করার বিষয়। আল্লাহ পাকের অর্ডার ছিল وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ সুবহানাল্লাহ বলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ আল্লাহ পাক বললেন কোরআন শরীফ যখন তেলাওয়াত হবে তখন তোমরা মন লাগিয়ে কান লাগিয়ে শুনবে, সব কাজ বন্ধ করবে। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা যখন হবে, কোরআন শরীফ যখন শোনানো হবে তখন তোমরা সব কাজ বন্ধ, কোনো কাজে রত থাকতে পারবে না, সব কাজ স্টপ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা কান লাগিয়ে মন লাগিয়ে উইথ গ্রেট অ্যাটেন্টিভ পজিশন, অত্যন্ত একাগ্র চিত্তে তোমরা কোরআন শুনতে থাকো। আর শুনতে গিয়ে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় অন্যের, এক্ষেত্রে সাবধান থাকবে। তোমরা এমন কোনো ভূমিকা রাখবে না যাতে করে অন্যের শুনতে ব্যাঘাত হয়, এই জন্য তোমরা চুপ থাকবে। সুবহানাল্লাহ। এই যে চুপ থাকার প্রশ্নটা কেন করা হলো? চুপ থাকার প্রশ্ন এই জন্যই করা হলো যে কোরআন শরীফ শুনতে গিয়ে যদি কোনো ব্যক্তির কোনো সমস্যা হয় তাহলে ওই গুনাহটা যার কারণে সমস্যা হলো সেই ব্যক্তির উপর বর্তাবে। যার কারণে আল্লাহ পাক বলেন কোরআন শরীফ শোনাতে গিয়েও আমি আল্লাহ পাক এমনভাবে বান্দাকে শোনাতে চাই যাতে করে কারো কোনো ডিস্টার্ব না হয়। এখান থেকে আসে কোরআন শরীফ আলোচনার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া তো দূরের কথা, শুনতে একটু কষ্ট হোক এ পরিমাণ পরিবেশও তৈরি করা কোনো মুমিনের কাজ নয়। বুঝতে পেরেছেন বাবা? যার কারণেই আমাদের সারা বাংলাদেশে অসংখ্য মাহফিল বাতিল, ওহাবি খারেজি, তবলিগ, সুরমুনাই, কাওমি খারেজি, এরা কিন্তু বন্ধ করার জন্য হাজার ভূমিকা রাখে, আমাদের সামনে দাঁড়ায় না, সামনে দাঁড়াবার হিম্মত তাদের নেই। কিন্তু ওই কি করে? পুলিশের কাছে যায়, প্রশাসনের কাছে যায়। প্রশাসন বা এসপি, ডিসি তারা চাকরি করে, তাদের কাজ হলো মানুষকে যাতে করে ফিতনা ফাসাদ না হয় সেই ফিতনা ফাসাদ মুক্ত রাখার চেষ্টা করা। এখন যেখানে দেখা যাচ্ছে যে একটা জায়গায় ফিতনা হচ্ছে, ওই ফিতনা বন্ধ করাই তাদের দায়িত্ব। এই দায়িত্বটুকু তাদের আছে বলেই এই দুর্বলতাটাই তারা হিট করে। বাতিল ফেরকা চিন্তা করে যে আমরা যদি একটু এদিক সেদিক করি তাহলে তো প্রশাসন ভয় পেয়ে যাবে, কারণ প্রশাসনের দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা রক্ষা করা, যখন এখানে দ্বিমত হয়েছে দরকার নেই, এইভাবে করে যেন মাহফিল বন্ধ হয় এই চেষ্টাটুকু কিন্তু তারা করে। অবশ্য আমরা কিন্তু আজ অবধি কারো কোনো মাহফিল বন্ধ করার চেষ্টা করিনি, কারণ আল্লাহ পাকের হুকুম হচ্ছে কোরআন শোনার সুযোগ করে দাও, শুনতে গিয়ে যেন কোনো বাধার সৃষ্টি না হয়, তারা ওই গুনাহটা তাদের উপর বর্তাবে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু এটা কিন্তু তারা করে যাচ্ছে।
এই যে আলতাফুন্নেসা মাঠে আমাদের মাহফিল হলো, মাহফিলের আয়োজন ছিল, তারা বন্ধ করে দিয়েছিল। তাদের যে হিম্মত থাকতো তারা বলতো আমরা মাহফিল হোক হুজুরের, আমরা যাব, ওনার সামনে যাব, ওনার যতগুলো ভুল আছে সব তুলে ধরবো, ওনাকে তওবা করে ছেড়ে দেব। কি পারতো না? এখান থেকে আপনাদের শিখতে হবে যে হক আর বাতিল কাকে বলে। হকের পজিশন হলো পৃথিবীর যে প্রান্তেই যাব আমার মালিকের সন্তুষ্টির জন্য কথা বলবো, কোনো ভয় নেই, যে আসবে হয় সে সংশোধিত হবে, নয়তো আমাদের ভুল থাকলে সংশোধন করে দিবে। এটা হলো হকের পজিশন। কিন্তু বাতিলের পজিশন হলো আমি তো জানি যে আমি বাতিল, গেলে তো ধরা খাবোই, ধরা খাওয়ার আগে কিভাবে বন্ধ করা যায় ওই চেষ্টাটা ছিল। এই আলতাফুন্নেসা মাঠে কিন্তু এই বাতিলদের মাহফিল হচ্ছে 3 দিন ধরে। আমি ইচ্ছা করলে বন্ধ করতে পারতাম না? আমরা যে ডিসির কাছে গিয়ে কয়েকজন, বেশি না 500টা লোক গিয়ে বলি মাহফিল হবে না, এখনই বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে একটা কথা আছে, আমরা সবার সমস্ত ভূমিকার সাথে তো আমরা সব ভূমিকা রাখতে পারি না, কারণ মানুষ মানুষের একজন আরেকজনের মতো হয় না। তারা কিন্তু অকপটে আমাদের প্রতিটা মাহফিল বন্ধের জন্য চেষ্টা চালাচ্ছে। আজকের মাহফিল আদমদিঘিতে সেটাও বন্ধ করার জন্য চেষ্টা করতেছে ওখানকার খারেজিরা। গত পরশুদিন মাহফিল ছিল একটা, সেটাও বন্ধ করার চেষ্টা করেছে তারা এবং বন্ধ করেছে। আবার সামনে এক মাহফিল আছে, সে মাহফিলটাও বন্ধ করার জন্য ওরা নিজে নিজে এমনিতেই এমনি একটা, আমি পর্যন্ত যদি আসতো তাহলে তো খুশি হতাম। মাহফিল আমি যাচ্ছি আমার সামনে আসলো, তাহলে তার ফেতনা থাকে না, তখন তো দলিল দেওয়া লাগবে। এই দলিল দেওয়া লাগবে বলে ভয়ে আমি পর্যন্ত যাওয়ার কথা নেই। আমি যাওয়ার আগেই ওই প্রশাসনের কাছে কান্দাকাটি করবে, এমন কিছু করবে যাতে করে প্রশাসন ভয় পেয়ে যায়। জানে প্রশাসন যে 2 গ্রুপ যেখানে হবে সেখানে মাহফিল প্রশাসন করতে দেয় না। তাহলে এই সুযোগটা কিন্তু তারা নিতেই আছে, অথচ আমরা কিন্তু নিতে পারছি না। কেন? আমাদের ভিতরে মালিকের হুকুম বিরাজ করছে। আমার কথা কি বুঝতে পেরেছেন বাবা? আমরা পারছি না, করতে চাইলেও পারছি না। আমরা হয়তো বা একটা হুঙ্কার দিতে পারি, ঠিক আছে করব যতক্ষণ, আমরা কিন্তু চেয়েছিলাম আমাদের মাহফিল না হওয়া পর্যন্ত আলতাফুন্নেসা মাঠে তাদের মাহফিল হবে না, আমরা বলেছিলাম। প্রশাসন অলরেডি কিন্তু আমাদের মাহফিলের পারমিশনও দিয়ে দিছে যে আপনারা মাহফিল করেন, তাদের মাহফিল তারা করুক, আপনাদের মাহফিল আপনারা করেন। আমরা কিন্তু অলরেডি মাহফিলে পারমিশন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন হলো যে মাহফিল আমরা করতে পারছি না, কারণ আমি এমন একটা ব্যক্তি যার প্রতিদিন 1-2টা করে মাহফিল দেওয়া আছে, এঙ্গেজ। আমি হঠাৎ করে কি মাহফিল দিতে পারবো? হঠাৎ করে তো পারবো না, প্রতিদিন মাহফিল দেওয়া আছে। তুমি হঠাৎ করে আলতাফুন্নেসা মাঠে কোন দিন মাহফিল দেবো? পেরে উঠছি না। মাহফিলের পারমিশন পাওয়ার পরেও করতে পারলাম না, কারণ এই মাহফিলটা করতে গেলে আমার কমপক্ষে 3 লক্ষ টাকা খরচ হবে। এই 3 লক্ষ টাকা তো আমি কারোর কাছে ভিক্ষা করতে যেতে পারবো না। ওরা কিন্তু বাড়ি বাড়ি ভিক্ষা করতে পারে, ওরা বাজারে ভিক্ষা করবে, রাস্তায় ভিক্ষা করবে। মাহফিলের আয়োজনে 1 মাস আগে থেকে ভিক্ষা শুরু হবে, মাহফিল কমপ্লিট হওয়ার পরের দিন সকালেও মা বোনদের কাছে ডিম ভিক্ষা করবে। এরা পারে, আমি তো পারবো না। শেষ পর্যন্ত কি হবে? 3 লক্ষ টাকা আমার পকেট থেকে চলে যাবে। এবার আমার পকেট থেকে টাকা ব্যয় যখন করলাম, তখন ওই টাকাটা দিয়ে আমি একটা, আমার যে ঋণ, আমি তো প্রায় অনেক লাখ টাকা ঋণ হয়েছে এ পর্যন্ত, 1,20,00,000 টাকা ঋণ প্রায় হয়েছিল। 40 লক্ষ টাকা অলরেডি আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে গেছে, আর 80 লক্ষ টাকা এখনো ঋণ রয়েছে। এখন ওই 3 লাখ টাকা হলে তো আমার ঋণের একটা দায় শোধ হয়ে যায়, ঠিক না? ঠিক বলে বিভিন্ন চিন্তা করে আমরা এগোতে পারি না। এই জন্য একটা ওই যে অনেক আগে এক হিন্দু কবি কবিতা লিখেছিল, কষ্টে হাসিয়া আর্তে কহিল তুই যে হাসালি মোরে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। প্রশ্ন হচ্ছে, শয়তান যাদেরকে আক্রমণ করে এরা যেভাবে কাজ করবে, আল্লাহর সন্তুষ্টির পথে যারা কাজ করে তারা ওইভাবে এগোতে পারবে না। এটা অসম্ভব, অসম্ভব। যার কারণে আমরা পারছি না। কিন্তু আল্লাহ কিন্তু আইন ছিল, তোমরা যখনই কোরআনের আলোচনা হবে তখন তোমরা শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর অযথ ধারায় আমি আল্লাহ পাক রহমত নাজিল করব। কিন্তু রহমত প্রাপ্ত হওয়ার উদ্দেশ্য তাদের নেই। তাদের উদ্দেশ্য হলো যেভাবেই হোক আমাদের 2 নম্বর ইটা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ছলচাতুরিপূর্ণ, ধোকাবাজিপূর্ণ যে নিজে নিজে তৈরি করেছি যে সমস্ত কথাগুলি, এই কথাগুলি আমার প্রতিষ্ঠা করতে হবে। আমার সত্য পথ নেওয়ার মতো ইচ্ছা আমার নেই, এই চিন্তা যার মাথায়, তাকে আপনি কখনো হেদায়েতের পথ দেখাতে পারবেন না। আবু জাহেল চিন্তা আপনারা জানেন না? হঠাৎ করে একদিন
হুবল মূর্তি কাঁধে নিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আইন করেছেন, তিনি এসে বলেছেন বইস্তুলি কাসরিল মাযামিরি ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা ছবি মূর্তিকে ধ্বংস করার জন্য। হুজুর বলেছেন, সহিহ বুখারী 2য় খণ্ড, আপনারা খুললেই পাবেন, 2য় খণ্ড 880 পৃষ্ঠা, কিতাবুত তাসাবির, অধ্যায় হলো ছবি, ছবির অধ্যায় নামই ছবি মূর্তি। এখন এই ছবির অধ্যায়ে হুজুর বললেন বইস্তুলি কাসরিল মাযামিরি ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা ছবি মূর্তি ধ্বংস করার জন্য। অথচ যেই খারেজি ওয়াহাবি ছবি মূর্তি গান বাজনা ছাড়া জীবনই চলে না। দেখেন হুজুর বললেন কুল্লু মুসাওয়িরুন ফিন্নার, ইচ্ছে করে যারা ছবি মূর্তি করবে এরা ততদিন জাহান্নামে থাকবে যতদিন তাদের বানানো ছবিতে ভিডিওতে জীবন দিতে না পারবে। এটা হলো কোরআনের সুন্নাহর আইন, হাদিসের আইন। এখন ওহির বিধান হলো এটা, অথচ ওহির বিধান নাম করে কিন্তু আজকে এগুলি বেশি করা হচ্ছে। সাধারণ মানুষ জানেই না। আজও আপনি চিত্রজগতের নায়ক নায়িকার কাছে বলেন, ওরা কিন্তু কোনোদিন বলবে না যে ছবি ভিডিও জায়েজ, ওরা বলবে না। ওরা বলে আমরা অপরাধ জগতে আছি, আমরা ভুলের ভিতরে রয়েছি, আমরা পেট চালানোর জন্য ব্যবসার জন্য নেমেছি, অবশ্যই এগুলো গুনাহ অপরাধ। মনের মধ্যে তাদের কিন্তু একটা কাজ করছে যে আমরা ভুলের মধ্যে রয়েছি, হস্তস করব, ভালো কাজ করব, পরে যা তওবা করব, নামাজ কালাম পড়বো, সব ছেড়ে দিব, এরকম চিন্তা তাদের মাথায় কাজ করছে। সেটা কপালে জুটুক বা না জুটুক, কিন্তু চিন্তাটা তাদের মাথায় রয়েছে। তারা কিন্তু হারাম বলবে, হালাল বলবে না, কোনো দিন বলবে না। আপনি একটা চিত্রজগৎ নায়ককে বলেন, নায়িকাকে বলেন, আপনারা যে ভিডিও করছেন, এই চিত্রজগতে এত কাজ করছেন, বলেন তো এগুলি কি বৈধ না অবৈধ? ওরা কিন্তু অকপটে বলবে এগুলো অবৈধ। কি কথা বোঝেন না? কিন্তু একটা মুনশিক বলেন, খারেজি মুনশিকরা বলেন, একটা খারেজি মুনশিক বলেন, একটা ওয়াহাবি মুনশিক বলেন, একটা জামাতি মুনশিক বলেন যে ভাই ছবি ভিডিও যে করছেন এটা কেমন? কেন না এই যুগ এটা লাগবে? কত সহজ এদের জন্য, গুনাহ কত সহজ। একটা দিকে প্রাণ, আপনি জেনা করতে যাবেন আপনার ভয় লাগবে, আর এরা জেনা করবে অকপটে, না তওবা করে ঠিক হয়ে যাবে। কথা বোঝেন নাই বাবারা? এই যে ধর্ম ব্যবসায়ী মুন্সি, এই মুন্সি মৌলবী কখনো আমাকে চিনতে পারবে না। এরা প্রতিটা মুহূর্তে আমার বিরুদ্ধাচরণ করবে, কারণ ওদের তো মূল বিষয়গুলি ধরা পড়তেছে। শুধু এক ছবি ভিডিও দিয়ে বললাম, আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের ভিতরে আমি জানি আমার লাখ লাখ ভক্ত মরিদ তারাও ছবি ভিডিও করে, আমি জানি না, অনেকেই হয়তো করে না। কারণ আমাদের প্রায় 100%-এর 80% লোকই তারা ইচ্ছে করে আমাদের আলোচনাকে রক্ষা করার জন্য তারা ছবি ভিডিও করেন না, এটা আমার বিশ্বাস। 20% লোক তারা নেটে এবং ফেসবুকে কাজ করেন, তারা আমাদের সাথে সম্পৃক্ত। এই 20% লোকই আমার যত ভিউয়ার, আরও 80% যোগদানের মধ্যে তাহলে কতগুলো হবে? এরা ভাবতেছে যে আশরাফ সিদ্দিকীর তো কেউ নাই, আমরা তো সব। কিন্তু নেট জগতে যে সবাই থাকে না, এটা একটা নিকৃষ্ট জগৎ। এখানে ইচ্ছা করলে সাঁতার দিয়ে নেকের জগতে ঢোকা যায়, সাঁতার দিয়ে অন্য পথে যাওয়া যায়। এই ইসলামের নাম করে ঢুকলাম, ঢুকে আরেক দিকে চলে গেলাম, এটা পারা যায় না। যার কারণে এটাতে ভালো মানুষেরা ঢোকে না, ঢুকলেও বারবার তওবা করে আল্লাহ কি করছি। কিন্তু এই বেঈমানদের কোনো তওবা নেই, এরা খালি বারবার ওটার মধ্যে ঢুকে থাকে। চিন্তা করে যে আশরাফ সিদ্দিকী কয় কেন, শুধু বলা পারতেছে না যে এটা কোরআন হাদিসে নাই, কারণ কোরআন হাদিস তো আছে, শুধুমাত্র বলতে পারতেছে না। আমরা শুধুমাত্র এই কথাগুলি বুঝাই দিচ্ছি যে আপনি জেনে বুঝে যখন আপনি গুনার পথকে বাছাই করবেন, তখন কিন্তু আমার আল্লাহ পাকের গয়েবে মদদ থেকে আপনি দূরে সরে যাবেন। ভুল হচ্ছে, হাজার ভুল আমাদের হচ্ছে, হবে, হয়েছিল, এগুলির জন্যই তওবা, এইগুলির জন্যই তওবা। এই জন্যই আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোমার গুনাহ হয়েছে জানি, শয়তানের ধোঁকা খেয়েছো, গুনাহকে গুনাহ মনে করেছো, ফিরে আসার ইচ্ছা করেছো, এসো আমি তোমার গুনাহ মাফ করব, গুনাহ মাফ করে দিয়ে তোমাকে পবিত্র বানিয়ে দিতে আমি আল্লাহ পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে গুনাহই মনে না করেন, শরীরে পায়খানা লেগে আছে, আপনি করছেন আমি পবিত্র, তাহলে আপনাকে কে পবিত্র করবে? আমার কথা বোঝেন নাই বাবা? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার শরীর ভরা পায়খানা, মলমূত্র লেগে আছে, আমি ঘুরতেছি আর বলছি আমি মহাপবিত্র ব্যক্তি।
তাহলে আপনি কেমনে পরিষ্কার করে দিবেন? আপনি যে বলতেন যে বাবা আমার পেশাব পায়খানা লাগছে গায়ে, আমি কোথাও দেখা পাচ্ছি না, কোথায় লাগছে দেখো তো বাবা, একটু পরিষ্কার করে দাও বাবা, তাহলে কিন্তু যে কেউ পরিষ্কার করে দিবে, ঠিক না? কিন্তু আপনি এমন এক ব্যক্তি যে আপনি পায়খানার মধ্যে ডুবে থাকবেন, তারপর বলবেন আমি একেবারে পুত পবিত্র। এখন যারা পবিত্র তারা ভাববে যে এটা হয় পাগল হয়েছে, আর নয়তো বা এটা মতিভ্রম হয়েছে, কাজে এর কাছে যাওয়ার সুযোগ নাই, ওর দুর্গন্ধ আমার মধ্যে আসার দরকার নেই, ঠিক না? ঠিক। তো আমরা এই দুর্গন্ধ থেকে বাঁচতে চাচ্ছি, যার কারণে বাতিল ফেরকার সাথে আমরা মিশতে পারি না। আমাদের কোনো অহংকার নেই বাবা, আমরা কাউকে অহংকার নয়, হিংসা নয়, মিথ্যাচার নয়, কারো গীবত করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কেন লোকগুলি এমন হবে, কোরআনকে কোরআনের জায়গায় কেন রাখছে না, সুন্নাহকে সুন্নাহর জায়গায় কেন রাখা হচ্ছে না? কারণ একটাই, আবু জাহেলের রোগ। টাকার কোন লোক ধরছে বলেন তো? আবু জাহেল বলতে লাগলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতেছেন আমি ছবি মূর্তি গান বাজনা ধ্বংস করার জন্য এসেছি, এবার আমি মাথায় নিয়ে ঘুরবো, দেখি আপনি কেমনে বন্ধ করেন। আবু জাহিল লোক ওই মাথায় নিয়ে ঘুরবে, তো হুজুর কি করবে? মাথার বাড়ি মারবে? আমাদের দশা তাই হয়েছে, আমরা পারছি না তো, আমরা তো বাড়ি মারতে পারবো না, কিন্তু বলাও দোষ। কেন বলবে? কেন সত্য বলবে? ইহুদিদের জিন্দগি সম্পর্কে জানি। ঈসা আলাইহিস সালাম যখন নাজিল হলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওনার কাছে যখন আমার মালিক কুদরতিভাবে ঈসা আলাইহিস সালামকে পেশ করলেন, তো ঈসা আলাইহিস সালামের বিষয়টা মরিয়ম আলাইহিস সালামের মধ্য দিয়ে তিনি আসবেন, একটা নিষ্পাপ মহিলার মধ্য দিয়ে বাবা ছাড়া একজন সন্তান আসবেন, আল্লাহ পাকের কুদরত দিয়ে সৃষ্টি হবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ পাক তাকে মাতৃগর্ভে স্থান দেবেন। এই কথাটা কিন্তু তাওরাত কিতাবে লেখা রয়েছে, এটা ইহুদিরা পড়েছে। তারপরেও যখন ঈসা আলাইহিস সালাম মরিয়মের ভিতরে আসলো, তখন কিন্তু মরিয়মকে তারা হদ জারি করে তারা মেরে ফেলার চেষ্টা করেছে, করেনি? তারা কিন্তু বিধান নেয়নি, তারা বিধান গ্রহণ করেনি। তাদের তাওরাতে লেখা ছিল যে মারিয়াম নামে একজন মেয়ে আসবে, সেই মেয়েটা পুত পবিত্র, একেবারে নতুন কিশোরী, সবেমাত্র 13 বছর বয়স, মতান্তর আছে। এই মেয়ের গর্ভে কুদরতিভাবে অলৌকিকভাবে একজন সন্তান নাজিল হবেন, তিনি হবেন বনি ইসরাইলের শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের, আর এই বনি ইসরাইলের শেষ নবী আবার আখেরি নবীর প্রচার ঘটাবেন। তিনি আখেরি নবীর দাওয়াত দিবেন সবাইকে। সব নবী দিয়েছে, কিন্তু ইনি ফলাওভাবে দেবেন। ওনার কাজই হবে আমার পরে আসতেছে ইসমুহু আহমাদ, আমার পরে একজন আসতেছেন, তিনি হবেন সারা জগতের নবী, তিনি হলেন ইসমুহু আহমাদ, তার নাম আহমাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা তাওরাত কিতাবে লেখা রয়েছে। তাওরাত কিতাব পড়ে পড়ে হেফজ করে কন্ট্রোল করার পরেও ইহুদি পণ্ডিত যারা, এরা কিন্তু ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আসা, মরিয়মের পেটে আসা, তারা কিন্তু গ্রহণ করতে পারে নাই, জেনেও পারে নাই। কারণ তাদের ভিতরে নবী মানার কোনো ইচ্ছা ছিল না। তাদের ভিতরে একটি ইচ্ছা ছিল যে আমরা যা করব সেটাই আল্লাহর আইন, ওরা যেটা করবে সেটাই। নাউজুবিল্লাহ বলবেন। ওরা বানাবে, আইন তৈরি করবে, আর আল্লাহর আইন নামে চালিয়ে দেবে। আপনি বর্তমানে তাকায় দেখেন, আমি যত সত্য কথাই বলি, আমার বিরুদ্ধে কিন্তু ঠিকই মিথ্যা কথা বলতেছে, বাহিরে বসে ঠিকই ভণ্ড বলতেছে, কিন্তু সামনে দাঁড়াবার ক্ষমতা নেই, কারণ তারা ধরা খাবে, আল্লাহর আইন তাদের ভিতরে নেই। তারা আল্লাহর আইন চালাচ্ছে না, তারা নিজে নিজে আইন বানায় আল্লাহর আইন নামে চালিয়ে দিচ্ছে। আমি একজনকে বললাম, ভাই আপনি তো আল্লাহর আইন মানেন, পীরের এক ভক্ত বললাম যে তুমি তো আল্লাহর আইন মানো। বলে হ্যাঁ, তো আল্লাহর আইন, তাতে তোমার এই যে ভোটে দাঁড়ানো কোন আল্লাহর, আমার কোরআন শরীফের একটা আয়াত দাও তো, দাও। আইনটা তো কোরআন থেকে আসবে, কথা বলছে না, আইন কোথেকে আসবে? তো তোমরা যে ভোটে দাঁড়াচ্ছ তা না, অসুবিধা নেই, তুমি রাজনীতি করবে, হাজার রাজনীতি করো, সেটা তোমার ব্যক্তিগত অধিকার, নাগরিক অধিকার, ঠিক না বাবা? কিন্তু তুমি যে এটাকে বলতেছো তোমাদের ভোট দিলে নবী ভোট পাবে,
আইনটা কোথায়? নিজে নিজে কতগুলি আইন তারা বানাইছে। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের, করতে পার, মন চাচ্ছে তুমি আব্রাহাম লিঙ্কন অনুসারী করো, কিন্তু তুমি আমার আল্লাহ এবং নবীর সাথে এটাকে যোগ দিতে পারো না। ইম্পসিবল, সম্ভব নয়। পৃথিবীর কোন শক্তি বলতে পারবে না এরকম হিম্মত কারণে যে গণতন্ত্র আল্লাহ সৃষ্টি করেছে। ডেমোক্রেসি, যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি। ইটস ডিফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন নামের যে ব্যক্তি আপনারা সবাই চিনেন তাকে, তার বাবা ছিল ইহুদি, মা ছিল খ্রিস্টান। এই ব্যক্তি আমেরিকার ভূতপূর্ব এক নেতা। সেই ব্যক্তি যখন গণতন্ত্রের প্রকাশ দিল, এই ব্যক্তির জন্মই হয়নি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 500 বছর পর কলম্বাস আবিষ্কার করলো আমেরিকা, আটলান্টিক মহাসাগরের ওই পার থেকে আমেরিকাকে এই কলম্বাস নাবিক খুঁজে বের করলো যে আটলান্টিক মহাসাগরের ওই পারে আমেরিকা নামে একটা দেশ আছে। কথা বলছেন না কেন? আমেরিকা মহাদেশকে বের করলো কলম্বাস, খুঁজে বের করলো নবীজির সময়ের 500 বছর পর। 500 বছর পর কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো, আর সেই আমেরিকার ভূতপূর্ব এক প্রেসিডেন্টের নাম হলো আব্রাহাম লিঙ্কন। সে চালু করলো গণতন্ত্র, আর সেটা কয়, মুন্সিরা কয় এটা বলে ইসলাম। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, লতাগুলো পাতা খায়, ফসফস শব্দ হয়, মজা পায় কিনা আল্লাহ জানে। এই জন্য তো আমার দুশ্মনীতে লেগে থাকে। আমি প্রশ্ন করলাম, তোমরা আমাকে বুঝাও। আমি তো মানতে চাই আল্লাহকে, মানতে চাই রসুলকে, তোমরা কেন এগুলি করছো? তোমার গণতন্ত্র করতে মন চাচ্ছে, আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, ওই অমুক একটা দল, তোমরাও একটা লাঠি মার্কা দলে দাঁড়াও। ইসলাম যোগ দিচ্ছ কেন? ইসলাম কি তোমার বাপের সম্পত্তি? এটা আল্লাহ প্রদত্ত বিধান। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বললেন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান খুললেই পাবেন 85 নম্বর আয়াত শরীফ, 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন। আল্লাহ বলে দিলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহ পাকের ইসলাম ব্যতীত, ইসলামের বিধানিক আইন ছাড়া অন্য কোন বিধানকে যদি কেউ আল্লাহ পাকের নামে চালিয়ে দিতে চায়, ফালাই ইউকবালা মিনহু, এটা তার জন্য কখনো কবুল করা হবে না, হবে না, হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা আখিরাতের জগতে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বললেন ইসলাম বাদ দিয়ে যদি কোনো গায়রে ইসলাম, কোনো কাফের মুশরিকের তরজ তরিকা নিয়মকে যদি ইসলামের মধ্যে ঢুকায় কয় এটা ইসলাম, এরা পৃথিবীতেও ধ্বংস, আখিরাতেও। এগুলা কি তাদের কাছে আইন জানা নাই? জানা আছে, কিন্তু ওই যে আবু জাহেলের রোগ, কার রোগ? রোগটা কার? আবু জাহেলের রোগ। আমি করব, দেখি তুমি কেমনে ঠেকাও। এখন আল্লাহ কয় আমি কেমনে ঠেকাবো সেটা তো তুমি ভালো করে বোঝো। দুনিয়াতে ফেরাউন নমরুদ যতদিন রাজত্ব করেছিল, রাজত্ব খুব কম করেনি। নমরুদ করেছে 700, মতান্তরে 1700 বছর, কিন্তু পরিণত হয়েছে টিপল প্রতিবন্ধী মশা, ল্যাংরা মশা দিয়ে জাহান্নামে পাঠাইছে। তুমি কয়শো বছর করবে যাচ্ছ বাবা? কথা করে দেখো, তুমি কয়শো বছর করবে? তোর বয়সই তো নাই। ওই যে একটার ব্যাটারি করলো আল্লাহ নবী না 6 জায়গা ভুল করছে, এটা বলে আবার জিন্দা বলে, আরে জিন্দা শয়তান, এটা জিন্দা শয়তান। বাংলাদেশে যদি ইবলিস থাকে, বাংলাদেশে যদি ইবলিস থাকে, এই কাউবয় বলাটা আর আমার নবীর 6 জায়গায় ভুল করেছে, এইরাই হলো বাংলার বড় ইবলিস, বড় ইবলিস, বড় ইবলিস। এদের কত বড় স্পর্ধা। আমার মালিক বলতেছেন হো লাফসানু বেদি
দুনিয়ার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alayhi wasallam, as well as like the loves and obey their Allah subhanahu wa ta'ala. Subhanallah. Ayat Sharif number 18, Surah An-Nisa, part of 3, Surah number 4 in Quran Sharif, Madaniyya, Allah speaking, وَمَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ. আল্লাহ কি বললেন? আমি এমন এক রাসূল পাঠাইলাম রে, যাকে মানলে আমি আল্লাহ মানা হয়ে যাই, যাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাই, যার দুশমনি করলে আমার দুশমনি হয়ে যায়, যার ভুল আছে বললে আমার ভুল হয়ে যায়। নবীর ভুল থাকলে কার ভুল? নাউজুবিল্লাহ। এরা বলে আবার নেতা, এরা বলে আবার নেতা, তাও আবার ইসলামের নেতা। আমি আশ্চর্য হয়ে যাই এদের ভূমিকা দেখি। আল্লাহ বলে, আল্লাহ নবী বলে 6 জাত ভুল করছে। কি ব্রেনে চলে এরা। আল্লাহ কই অভিশপ্ত তোমরা, জীবন ভর তোমরা ওই ফেরাউন নমরুদের মতো কিছু পাওয়ার পেতে পারো, তবে মরা লাগবে বেঈমান হয়ে, কপালে হেদায়েত জুটবে না। এর পরিণতির কারণ কি? কেন এটা হলো? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে আমার মালিক বললেন, যাদেরকে আমি হেদায়েত দিয়ে হেদায়েতের আলো যার ভিতরে জ্বালাই, আমি আল্লাহ দুনিয়াতে মঙ্গল দিতে চাই, বরকত দিতে চাই, শান্তি দিতে চাই, নিয়ামত দিয়ে ভরে দিতে চাই, আখিরাতে জান্নাত আমার নবীর সাথে সাথী বানাতে চাই। ওই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েতের ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছায়া দেই। হেদায়েতের ওলি মুর্শিদ না পাওয়ার কারণে এদের কপাল পোড়া। বলবার চাই একটা, হয়ে যায় একটা, কারণ হিট করতেছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান যদি কলবে বসে থাকে, তাহলে কি ভালো বলতে দিবে? ভালো বলতে দিবে না। কেন? আর জায়গা ছিল না। ওইটুকু বাদ দেখে ওই ফস করে ওই কথা কেন বার হওয়া লাগবে? নবীর বিরুদ্ধে কথা বলা লাগবে কেন? তুমি ইসলামের নেতা সাজেছো, ভালো কথা, কিন্তু তুমি তোমার মুখ থেকে নবীর বিরুদ্ধে কথা যাবে কেন? তুমি নবীকে সেভ রাখো না কেন? তুমি নবীর বিরুদ্ধে যখনই কথা বলেছো, তোমার তো তলা খুলে গেছে। এখন তোমার দাম কি? হয় তওবা করতে হবে, নয়তো বা বেঈমান হয়ে মরতে হবে। এগুলা কোনো ইসলাম নেই। উপরে লেখা আছে একেবারে খাঁটি গাওয়া ঘি, ভিতরে খুলে দেখেন একেবারে খাঁটি মদ। কথা কন। এখন এই যে খাঁটি মদ ওই ভিতরে দিছে, এটা কি জেনে বুঝে দিছে না না বুঝে দিছে? জেনে বুঝে দিয়েছে। এখন জেনে বুঝে মদ দিয়ে উপরে দুধের লেবেল লাগাই দিল। যেমন এই জেনে বুঝে নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন এজিদ বাহিনী হয়ে উপরে ইসলাম লাগিয়ে দেওয়া, তেমন একই জিনিস, সিমিলার পজিশন, সিমিলার পজিশন, একই জিনিস বাবারা। জেনে বুঝে যারা এই সমস্ত কাজ করে, আমাদের মরণ হয়ে যেতে পারে। আল্লাহ নবীর দুশ্মন কোন শয়তান আমাদেরকে কোনো ক্ষেত্রে আমাদের সহায়তা পাবে না, অসম্ভব, ইম্পসিবল। আমাদের আইন হলো, আমাদের টার্গেট হলো, আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট হলো, একদিকে গোটা পৃথিবীর রাজত্ব দাঁড়িয়ে আছে, একদিকে গোটা পৃথিবীর রাজত্ব, আরেক দিকে মৃত্যু। মাঝখানে কন্ডিশন, আপনি সত্য বন্ধ করেন, আপনি পৃথিবীর রাজত্ব পাবেন। আপনি সত্য বন্ধ করবেন না, আপনার মৃত্যু ঘটবে। অনলি ওয়ান টাইম, অনলি ওয়ান ডে আর নাইট। মালিকের সন্তুষ্টি নিয়ে ইসলাম জিন্দা হতা হে হর কারবালাকে বাদ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেমন 22,000 এজিদ বাহিনীর সাথে আপোষ করতে পারেন নাই। এজিদের একটাই প্ল্যান ছিল, হুসাইনকে যদি এই পথে নিয়ে আসা যায় তাহলে আমার রাস্তা ক্লিয়ার। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু
সেখানে এজিদের সাথে আপোষ করতে পারেন নাই। এজিদের বড় মারাত্মক কিছু ইচ্ছা ছিল না, তার কথা ছিল আপনাকে রাজত্ব দেওয়া হবে, আপনি বিশাল মন্ত্রী পদ পেয়ে যাবেন, কিন্তু আপনি শুধু আমার এই পথে বাধা দেন না, আমার সাথে শুধু আপোষ করেন। জান্নাতের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সকল পুরুষের সর্দার জান্নাতের, বলুন তো তিনি আপোষ করেছিলেন? তাহলে আমরা যদি আপোষ করি তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি লজ্জিত, তাকে লজ্জা দেওয়া হবে। কথা কি বুঝতে পেরেছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাদের সাথে আপোষ করেননি তারাও টুপি আলাই ছিল, দাড়ি আলা ছিল, জুব্বা আলা ছিল, পাগড়ি আলা ছিল, নামাজওয়ালা ছিল, রোজাওয়ালা ছিল, হজওয়ালা ছিল, জাকাতওয়ালা ছিল, সব ছিল, শুধু নবীর দুশ্মনী ঈমান ছিল না, বেঈমান ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি তোমার সাথে আপোষ করে আমার ইসলামকে কলঙ্কিত করব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুকে বাছাই করেছিলেন। আমাদের কন্ডিশন ঠিক তাই। সারা জগতের বাদশাহী একদিকে মৃত্যু, মালিকের হুকুমে মৃত্যুর পথে আমরা বাছাই করব, কিন্তু শয়তানের দ্বারা আক্রান্ত হয়ে জগতের বাদশাহী নেব না। ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট, ইনশাআল্লাহ বলুন। আমাদের দায়িত্ব সত্য বলা, সত্যের উপর চলা, সত্যের উপর চলার চেষ্টা করা, খেলাফতের পক্ষের শক্তি তৈরি করা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, কখন আসবেন মালিক ভালো জানে, আমরা বলতে পারবো না, তবে আমাদের জানা মতে তিনি 1500 শতকের ভিতরেই নাজিল হবেন ইনশাআল্লাহ বলে, যেটা হুজুর হাদিস শরীফ দিয়েছেন। 15 শতক বলতে বোঝেন তো? 15 শতক মানে কি? মানে পুরা 1500 আবার ইসাই না, খ্রিস্টাব্দ না, 1500 হিজরি। তো এখন চলতেছে 1446 হিজরি। এখন 1500-র ভিতরে যদি আসেন, 1500-র ভিতরে, তার 1500 এই শতকটাই তো চলতেছে, 1400 তো পার হয়ে গেছে। 14-র উপরে যেটা সে 15-র অংশ না, কথা বুঝতে পারছেন না? 14-র উপরে যেটা, 14-র উপরে এক বছর হলো ওটা 15, তা 1400 পার হয়ে যেটাই হবে সেটা 15-র অংশ। তাহলে হুজুর বলেছেন 15 শতকের ভিতরেই তিনি আসবেন, তাকে আল্লাহ নাজিল করেন। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হওয়ার সময় কিন্তু খুব বেশি নেই। এখন 1500 শতকের শেষেও যদি আসে, তবুও তো অতিরিক্ত হলে আর 54 বছর, তাই না? একবার লাস্টে যদি আসে তবু 53 বছর। হুজুরের কথা তো রদ হবে না। এখন এই অপেক্ষায় থাকুন, ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হলে প্রমাণ হবে কে হক আর কে বাতিল। ইনশাআল্লাহ বলেন তো, হক আর বাতিল কাকে বলা হয়? এখন তো 72 আর 1, আর তখন হবে শুধুমাত্র ইমাম মাহদী আলাইহিস সালামের বাহিনী আর দাজ্জাল বাহিনী। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমরা সেই অপেক্ষিত খেলাফত আসবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীময় 1 বিঘত জায়গা থাকবে না যেখানে খেলাফতের পতাকা উড়বে না, ইনশাআল্লাহ বলেন। তা আমি বলতেছিলাম আপনার পীরের এক ভক্তকে, আচ্ছা তোমরা যে এই যে মানে পীরের দাদা যে বললো, বাপ বললো, ওর বাপও বলেছে যে গণতন্ত্রের সাথে মিল হলে সে ব্যক্তি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা এবং মুনাফিকি করবে। তোমরা কোন মুনাফিক? তার কথা কয় না। এখন বলবার চাই যে আমার বাপ দাদা ভুল করছে। এখন বাপ দাদা যদি ভুল করে তাহলে তো আরো বিপদ। কথা বুঝেন নেই? খুব আশ্চর্য হয়ে যায়। দাঁড়ায় ভোটে, তাও কয় আমাদের ভোটের নবী ভোট পায়। আবার কেউ কেউ আবার জান্নাতের টিকিটও বলে বিক্রি করতেছে। গ্রামে গঞ্জে কিছু রাম ছাগল আছে, তাকে বোঝায় জান্নাতের টিকিট দিচ্ছি। এখন প্রশ্ন হলো, আল্লাহর কোরআন কি বলে? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, আল্লাহর ধর্ম ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে যদি নিজের দ্বীনের আওতাভুক্ত করে নেয় কেউ, ফালা ইউকবালা মিনহু, আমি আল্লাহর আইন বলে দিচ্ছি ওটা কবুল করব না, হবে না, হবে না, আমি কবুল করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা ধ্বংস হয়ে যাবে। ওরা যতই উৎপাত করুক, ওরা আল্লাহর গয়বে মদত পাবে না। এই যে দেখেন, কয়েকদিন আগে আপনার ইতিহাস খোলেন, মাজার ভাঙ্গার একটা হিরিক পড়ছিল। মানে মাজার ওদেরকে এমন কামড় দিছে, এই কামরানির ঠেলায় মাজার ভেঙে গেছে। মাঝখানে আল্লাহ পাক বলতেছেন, তোদের চরিত্র আমি খুলে দিলাম, এবার হিন্দুর মন্দির পাহারা দে। দেখেন
পৃথিবীর মানুষ যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে সে কিভাবে শিখবে? একদিকে মাজার আক্রমণ করা, আরেকদিকে হিন্দুর মন্দির পাহারা দেওয়া, দুইটাই অন্যায়। দুটাই কি অন্যায়? অন্যায় আল্লাহর আইন, আর ন্যায় আল্লাহর আইন। আল্লাহর ওয়ালাদের মাহফিল বন্ধ করার চেষ্টা করে ঘুষ দেওয়া আল্লাহর আইন। তো এটা তো বেশি করতেছে, আমরা সেলাই তো করে বেশি। মাহফিল বন্ধ করতে না হলে আমাদের সব শেষ যে কোনো ভোট পাইতাম তাও পাবো না রে, ওর মাহফিল বন্ধ করলে। তাহলে আপনার বিশ্বাস করেন আমি কি আল্লাহকে না খুশি করে আপনাকে খুশি করবো? লা তাআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। আল্লাহ পাকের নাখুশ করে যদি আমি একটা ব্যক্তিকে 1000 কোটি মানুষকে যদি খুশি করি, আমি না, যে কোনো বক্তা, মন দিয়ে শুনবেন, যেহেতু আল্লাহ বলেছেন রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সমস্ত ইবাদতের বড়। সূরাতুল বারাআত মানে সূরাতুত তাওবা খুললেই পাবেন 72 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি বড়, এর চেয়ে বড় ইবাদত আর কিছু নেই। তুমি একটা কথা বলবে, আমার সন্তুষ্টিকে সামনে নিয়ে কথা বলবে। তুমি একটা কাজ করবে, আমার সন্তুষ্টিকে সামনে নিয়ে কাজ করবে। ওইটাই তোমার নাজাতের ওসিলা বানাই রাখবো। আমার সন্তুষ্টিই বড়, একথা আল্লাহ বলে রাখলেন। এখন আল্লাহকে অসন্তুষ্ট করে যদি আমি 1000 কোটি মানুষকে সন্তুষ্ট করি অন্যায় পথে, আমার উপর আল্লাহ অসন্তুষ্ট। আর আল্লাহর অসন্তুষ্টি কথা শুনে যে 1000 কোটি লোক খুশি হলো, এদের প্রতিও আল্লাহ অসন্তুষ্ট। তাহলে এই দুইটা গ্রুপের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে কি করবে? রহমত নাজিল করবে না গজব নাজিল করবে? কিয়ামতের দিন ডেকে বলবে তোরা তো খুব আমাকে অসন্তুষ্ট করছিস, খুব অসন্তুষ্ট হয়েছি আমি, এই জন্য আমার জান্নাতুল ফেরদৌসের প্রথম কাতারে তোমরা দাঁড়িয়ে যাও। তাই বলবে নাকি? তাই বলবে? কিয়ামতের দিন বলবে এ মুন্সি এদিকে আয়, জি আচ্ছা এই কামটা করেছিলি, আমি তো অন্যায়, এটা অন্যায়, এটাকে বলে মানুষকে খুশি করলি কেন? আল্লাহ বুঝতে পারিনি কেন? তো বোঝার তো প্রশ্ন নাই, বুঝি তো ঠিকই বুঝিছো, আমি তো আলিমুল গায়ব, আমি তো সব জানি। তুমি ঠিকই বুঝেছিলে, কিন্তু দুনিয়া কামাই করার জন্য, বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য, মানুষের কিছু বাহবা পাওয়ার জন্য, নিজেকে জাহির করার জন্য, ভাইরাল হওয়ার জন্য তুমি এগুলি করেছো। তোমার পাওনা তুমি পাইছো তো? মুনশিক বলবে আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, তোমার পাওনা তুমি পাইছো তো? বলে জি আল্লাহ পাইছি। তা আজকে আমার কাছে তোমার কিছু নেই, সব জিরো। এখন তোমাকে যারা এই অন্যায় কথাগুলি শুনে ভালোবেসেছিল, লাইক দিয়েছিল, ভিউ করেছিল, এদের সবাইকে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। এখন আপনারা বলেন তো, তাহলে আল্লাহকে না খুশি করে আমরা কাউকে কথা বলতে পারবো? কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, কোনো গোষ্ঠী নয়, কাউকে খুশি করা আমার সম্ভব নয়। আমরা কথা বলবো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য কোন বান্দা যদি কথা বলে, ওই কথায় যদি 1টি লোক, 2টি লোক, 10টি লোকও যদি আল্লাহর খুশিকে মানে নিয়া তার সাথে একমত হয়ে যায়, আমার আল্লাহ বলবে রে বক্তা আমি তোমার উপর খুশি। তোমার যারা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কথা শুনে যারা খুশি হয়েছিল, মেনে নিয়েছিল, ওদের উপরও আমি খুশি হয়েছি, এই জন্য তোমাদেরকে রহমত দিব না গজব দিব? তাই বলবে না রহমত ঢেলে দিব? তোমাদের উপর আমি রহমত ঢেলে দিব। অন্যায়কারীরা তারা রহমত পাবে না, কিন্তু তোমরা এ দুনিয়ার বর, তোমাদের উপর রহমত নাজিল হবে, এই রহমত সারা দুনিয়ার মানুষ খাবে। তোমরা আমাকে খুশি করেছ, তোমরা আমাকে খুশি করেছ, আমার সন্তুষ্টির জন্য তোমরা কথা বলেছ। কত আঘাত প্রতিঘাত তোমাদের বিরুদ্ধে এসেছে, কতবার তোমাকে ভণ্ড বলা হয়েছে, কতবার মারতে চাওয়া হয়েছে, কতবার তোমাদের বিরুদ্ধে কত ভূমিকা রাখা হয়েছে, তারপরেও তোমরা আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়ো নাই। এ বান্দারা, যেই বক্তা তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বললে, আর যেই শ্রোতার আমি আল্লাহকে খুশি করার জন্য কথা শুনলো, বুঝলো, মানলো, এদেরকে নিয়ে আজকে আমার নবীজির জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে যাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত শরীফ, 18 নম্বর সূরা 16 নম্বর পারার ফার্স্ট পেজের লাস্টে আল্লাহ পাক আইন করে দিলেন, আমার নবী যে জান্নাতুল ফেরদৌসে থাকবে, মুমিনে কামিল যারা যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চলেছে, কথা বলেছে, এদেরকে নবীজির জান্নাতের সাথী বানানোর জন্য জান্নাতুল ফেরদৌসে আমি আল্লাহ পাক পৌঁছায়া দেব। বাবাজি আমার শুধু এইটুকু বুঝ আছে, আমি আমার মালিকের সন্তুষ্টি ছাড়া কথা বলতে পারবো না। জীবন চলে যেতে চাইলে চলে যাবে, আমার মালিকের সন্তুষ্টির বাইরে কথা বলতে পারবো না, ইনশাআল্লাহ বলে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হয়ে আগে খুঁজবে কারা কারা আল্লাহর অসন্তুষ্টির পথে আছে। আসো বাবা, তোমাদের দিয়েই আমি দেশ চালাবো, তাই খুঁজবে। উনি খুঁজবেন কারা কারা আমার মালিকের পক্ষে আছো, এসো আমার কাছে বায়াত হও। এই বায়াতের ডাক দিলেই যারা আল্লাহওয়ালা তারা তার কাছে গিয়ে জমা হবে। আর যেগুলা দাজ্জাল বাহিনী, বায়াত আবার কোত্থেকে আসলো, এ ভণ্ড নাজিল হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম থেকে দূরে সরে যাবে। এখানেই প্রিলিমিনারি টেস্ট, কথা হয় না, আমার কথা বোঝেন নাই? বিসিএস এ প্রিলিমিনারি টেস্ট হয় না? প্রিলিমিনারি টেস্ট হচ্ছে প্রথম টেস্ট। এই প্রথম টেস্টেই হেরে যাবে বাতিল 72, কারণ এরা বায়াতের বিরোধী। ইমাম মাহদী আলাইহিস সালাম প্রথম টেস্টে হারিয়ে দিবেন। প্রিলিমিনারিতে দেখবেন, আমরা যখন বিসিএস করেছি একবারে 5 লক্ষ লোক প্রিলিমিনারি টেস্টে যোগ দিল। তারপরে যে দেখেন প্রিলিমিনারি টেস্টে সব করা ছাঁটাই হয়ে টিকলাম আমরা 27,000। কতগুলা গেল? 5 লাখ কোথায় আর কোথায় 27,000। তো ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে নাজিল হবেন, তিনি প্রিলিমিনারি টেস্টে সবাইকে নো অ্যালাউ করে দিবেন। যারা আজকে বায়াত বিরোধী, এই খারেজি, ওহাবি আছে না, এগুলা এই যত গোষ্ঠী সব বায়াত বিরোধী। এই কিসের আবার বায়াত, কিসের আবার পীর, পীর বলে কোনো জিনিস নাই, এই ধরনের কথা যারা বলবে এরা কিন্তু প্রিলিমিনারি টেস্টে আউট, নো অ্যালাউড। প্রিলিমিনারি টেস্টে যারা টিকলো, এখন টেস্ট করা হবে রিটেন টেস্টের বদলা, রিটেন টেস্ট আর লাগবে না, তখন লাগবে তাকওয়া টেস্ট। কার ভিতরে তাকওয়া বেশি, লোভ বেশি, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার মুক্ত তাকওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজাত এবং সুন্নিয়াতের সাথে সম্পৃক্ত তাকওয়া। ইচ্ছে করে হারাম কাজ তো দূরে কথা, একটা মাকরু কাজও করবে না, তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না জোরে। ইচ্ছে করে ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ ইবাদত ছাড়া দূরে কথা, ওয়াজিব ছাড়া দূরে কথা, একটা সুন্নত কোনোদিন বাদ দিবে না ইচ্ছে করে, এটার নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না জোরে। এই তাকওয়ার ভিত্তিতে গিয়ে দেখা যাবে লাখে লাখে মরে গেল, কাতারে কাতার, গুনে দেখা গেল নাই হাজার। তারপরে খুঁজে তাকওয়ার মধ্যে থেকে তাদের পাওয়া যাবে, ওই একটা সেটিং করে বলবে, আমার মালিকের গয়বে মদদে তোমরা সারা পৃথিবী চালাবে। জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমি আপনাদের খেদমত আরজ করি, আমরা উল্টা পাল্টার দিকে যেতে পারবো না, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহর আইন বলুন তো কোনটা আল্লাহর আইন? আমাকে একটু বুঝাই দিবেন। আমি বললাম এই যে ইসলাম দিয়ে যারা আইন চালাবার চাই, এদিকে আমি বললাম, ভাই আল্লাহর তো আইন তুমি জানো, তোমরা তো সবারই স্লোগান একটাই, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। আমিও তাই চাই, আমার জিন্দগিতে তাই চাই। আমার জীবনে খেলাফতের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি, কারণ আল্লাহ পাকের ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরাতুন নূর খুললেই পাবেন আপনারা 55 নম্বর আয়াত শরীফ, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, মদিনাবর্তী আইন। আল্লাহ পাক বলে দিন, আমি ওয়াদাবদ্ধ। দেখছেন আল্লাহর কথা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমাদের মধ্যে যে মানুষগুলি মুমিন এবং আল্লাহ পাকের সন্তুষ্ট করার জন্য ইসলাম মানো, আমি তোমাদের খেদমতে বলছি, আমি ওয়াদাবদ্ধ, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তোমাদের দিয়ে গোটা জগতে খেলাফত জারি করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা এটা। এখন আমি বললাম যে এখন আমরা আল্লাহর আইন কোনটা মানি ভাই? আপনাদের একটা কাজও ছবি ভিডিও ছাড়া হয় না। এটা ওয়াজ করেন, তাও মহিলার মধ্যে প্রজেক্টর টিভি দিয়ে কন, মহিলারা আল্লাহ তো কইছে আইন পরনারী পরপুরুষের দিকে চোখ পড়লে হাইটা লো করে দাও, আর আমরা দিছি দেখো কত আইন মানি, তোমরা হাই করে দেখো কি আইন মানে। দেখছেন, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি সৎ লোক? কোরআনের মজলিসে কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
আমার আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখে বলতেছে, আল্লাহ বলে কল্লিল মুমিনাত ইয়াকুদুনা মিনাস সালিহিন্না ওয়াহফাজনা ফুরুজাহুন্না। কোরআন শরীফের সূরাতুল নূর 31 নম্বর আয়াত শরীফ 18 নম্বর পারা 24 নম্বর সূরা মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ আইন করে দিলাম, শুনে নাও, এটা আইন আমার, ল অফ আল্লাহ, কানুন অফ কোরআন। কোরআনের কানুন হচ্ছে, তোমরা মহিলা যদি পুরুষের দিকে চোখ পড়তেই পারে, আমি আল্লাহ আইন করে দিলাম, প্রথমটা যেহেতু বুঝতে পারোনি মাফ করে দিয়েছি, পরেরটা আর উপরের দিকে তাকাবো না, লতে দাও, অবনত করো। কার কথা এটা? আইনটা কার? এখন সুরমনাই কন, তবলিগি কন, জামাতি কন, লামাজাবি কন, এক একজন মুন্সির ভিডিও করে গো, একবারে চামড়ার তোলাও দেখা যায়। ওটা খালি বেদা শুনি দেখে, বেরিয়ে চলতে একটাও দেখে, খালি চায় থাকে। হ্যাঁ, কোরআনের আইন মানে বলে এরা আশ্চর্য, অ্যাস্টনিশড কন্ডিশন। এটা কোরআনের আইন। মহিলা যদি পরপুরুষের সাথে সম্পৃক্ত হতে পারত, পর নারী পর পুরুষের দিকে তাকিয়ে হাই করে দেখার অধিকার থাকতো, তাহলে কোন মাহফিলে পর্দার বিধান থাকতো না, খুলে দিয়ে থাকতো, খোলা থাকতো। পর্দাদার উদ্দেশ্যই হচ্ছে পরনারী পরপুরুষ একাকার হবে না, পরনারী পরপুরুষের দিকে চোখ যাবে না, এইটাই পর্দা। সেখানে আপনি প্রজেক্টর দিয়ে আবার বেলজ্জা বেহায়ার মতো প্রচার করতেছেন, মাইকিং করা হচ্ছে, পর্দার সহিত দেখানোর সুব্যবস্থা রহিয়াছে। কি দেখাবেন ভাই? আপনার হুজুর কি হিজড়া না মহিলা? যদি হিজড়া হয় তাহলে তো মহিলা হিজড়া যারা তাদের কাছে দেখা যায়। হিজড়া যদি পুরুষ মার্কা হয় তাহলে পুরুষ মার্কা হিজড়া দেখবে, মহিলা মার্কা হিজড়া দেখতে পারবে না। কথা কন নাকি? আর আপনার হুজুর যদি মহিলা হয় তাহলে মহিলারা দেখতে পারবে, তাহলে পুরুষ দেখা পারবে না। এখন কোনটা হলো? যদি আপনার হুজুর পুরুষ হয় তাহলে মহিলা দেখা নিষিদ্ধ, আল্লাহর আইন। আপনি কি দেখাচ্ছেন? আপনার হুজুর কি নাচে? এই যে বেলজ্জার মতো প্রচার করা, এই প্রচার করতে গিয়েও তো লজ্জা পাইলেন না, কারণ মানুষ জানে বাপরে দেখাবে। মহিলা চিন্তা পারে হুজুরটা মধ্যে কিরকম সুন্দর গো, চল গো, যাই গো, হুজুরের সামরার তলা পর্যন্ত দেখবো গো। কি আশ্চর্য! কি চলছে বাংলাদেশে? ইসলাম ইসলামের ধারায় চলবে, কোনো ব্যক্তি বা কোনো দলের ধারায় চলবে না, এটাই ইসলাম। ইসলাম ডক্টর আশরাফ সিদ্দিকীর ধারায় চলবে না, ইসলাম কোন দলের ধারায় চলবে না, ইসলাম কোন ব্যক্তির ধারায় চলবে না, কোন পীরের ধারায় চলবে না। ইসলাম চলবে আমার আল্লাহর কোরআন সুন্নাহর তাকিদ নিয়ে চলবে। তাহলে আপনি কোরআনের মজলিসে মহিলাকে নিজের চেহারা দেখানোর আইনই আপনি মানতে পারলেন না। আপনি কিসের সৎলোকের শাসন ছাড়া কিসের সৎলোক? আপনি আল্লাহর আইন চান, আপনি আল্লাহর আইন চান না, আপনি চান শয়তানের আইন। কিন্তু লেভেল থাকবে উপরে ইসলাম। ওই যে আমি বললাম আপনাকে, ইসলাম লেভেল কি? উপরে সুন্দর করে লেখা, একেবারে খাঁটি গাওয়া ঘি। মোড়ক খুলে দেখতেছেন একেবারে খাঁটি হুইস্কি। কথা কথা দেখে কি বলে বাড়াইছে? হুইস্কি, বিয়ার, বাংলা মাল, ইন্ডিয়ান মাল। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাবারা, ইসলামকে ইসলামের ধারায় রাখুন, ইসলামকে নিয়ে জলাঞ্জলি দেবেন না, এতে কিন্তু বিপদ আরো বাড়বে। এতে প্রায়ত সরকার যেরকম লাত্তিগুড়ি খেয়া পালাইছে, আপনার কিন্তু লাত্তিগুড়ি ওই জায়গা দিয়ে দাদা মারা যান না, দাদা পর্যন্ত যাওয়া যাবে না, এখানে গুড়ি দিয়ে মেরে ফেলবে। কারণ মালিক খেপলে পৃথিবীর কোন শক্তি তাকে রক্ষা করতে পারে না। আমার মালিক শুধুমাত্র ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। আমার মালিক বলেন, আমি শুধুমাত্র তাদের খেলাধুলার মধ্যে একটু ছেড়ে রাখি, দেখি এরা কি করে, একটু দেখি। তারপর আমার মালিক বলে, যা মশা বাহিনী, এদের বিরুদ্ধে তো কোনো মানুষ নাই, সব করাই তো কাপুরুষ, একটারও তো নাই, সবই হুজরা। ওই আগার পাডা মাগার খাসি কি কোন আপনারা বোঝেন নাই কথা? হ্যাঁ, খালি বকবকি আছে শোনো না, কিন্তু খাসি হয়ে গেছে। কি হয়ে গেছে? বিদেশ একটু ধাম মারছে, শেষ। বাংলাদেশের বিশাল বিশাল বড় বড় বাহিনী, তারা এখন পাটা থেকে খাসি হয়ে গেছে, খালি ঘোরে, কিন্তু কিছু করা পার না। চাই থাকে দেখে, হাইরে হুজুর মাজার ভাঙতেছে, আমি কিছু করা পারতেছি না, বলে
হাতও আছে, কিন্তু হুজুর মাজার ভাঙ দিছে, চাইছে দেখে এটা কি পাঠা, এটার গায়ে খাসি, ছাগল কোথাকার। আজ বাংলাদেশের একটাই ইচ্ছা করলে গোটা বাংলার অন্যায়কে তছনছ করে দিতে পারে, অথচ এদের কিনে নেওয়া হয়েছে, কিচ্ছু দেখে না। এক খারেজি যায় বললো কাহিনিক মাহফিল লোটা করলে মারামারি হবে হবে। আরে বাহিনী নিয়ে এসে করছে না, থাক ওরা মাহফিল করা যাবে। তুমি কেন বাহিনী সাইছো বেটা, কি তুমি কি তুমি বলতে পারো না মাহফিল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি পারবেন না যে ঘুম পায় না, আপনাকে কে এখানে কথা বলেছে? পারে না বলতে? কেন পারো না? কারণ তোমার ন্যায়, তোমার ছিলে নিয়েছে আমেরিকা। আবার আগার পাড়া দিগার খাসি তুলালো, মাগার পাড়া বব খাসলো না গেল। পাটার যখন বিচি খুলে নেয় তখন ও খালি ববই করে, কিন্তু কাম নাই। আমার বাংলাদেশে কি চলছে? এগুলা জিন্দগি চাইতে মহিলা হয়ে চুরি পরে মরে থাকা ভালো। তোমাদের কিসের, তোমাদের কে দায়িত্ব? তোর মানুষের কাছে বিক্রি হয়ে যাও। বাংলাদেশ আইনের প্রতি মানুষের একটা আস্থা ছিল, কমপক্ষে বাহিনীর সামনে বাংলাদেশে কোনো অন্যায় হয় না, কেউ অন্যায় করতে দেয় না। অবশ্য আমরা দেখতেছি তাদের সামনে অন্যায় হচ্ছে, তারা ঢিলার মতো হা করে চায় থাকে দেখতেছে। ধিক শত ধিক বাংলার এই জিন্দেগি মার্কা জীবন। আমরা শুধুমাত্র এতটুকু চাই, তোমাদের কাছে চাহিদা ছিল এই বাংলাদেশ অন্যায় অবিচার থেকে মুক্তি পেয়েছে, সেই দেশে আর নতুন করে কোনো মাহফিল বন্ধ হবে না। কিন্তু তোমাদের 2 নম্বর মুন্সির মাহফিল বাড়ি বাড়ি হবে। কেউ যারা সত্য বলবে তাদের মাহফিল বন্ধ করলে তোমরা পাঠা থেকে খাসির ভূমিকা পালন করলো। কি হবে তোমাদের দিয়ে? ওর সাথে কৃষক হওয়া ভালো, তো কৃষক হয়ে হাল চাষ করো, ওটাই বেশি ভালো। তোমরা সত্য বলতে পারো, সত্যের উপর থাকতে পারো না, মানুষকে অন্যায় করে দেখে চুপ করে থাকো। কি কি হয়েছে তোমাদের? কে কিনলো তোমাদের? কয় টাকাতে কিনেছে তোমাদের? বড় আশ্চর্য লাগে। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না? কি বুঝলেন আপনারা? ইহুদি পণ্ডিতেরা বলছে তুমি তো অন্যায় করেছ, তোমার স্বামী নাই, তুমি সন্তান কেমনে তোমার পেটে আসে? এই মুহূর্তে যদি আগামী সকালবেলা তোমাকে আমরা সঙ্গে সার করব, নাউজুবিল্লাহ। মরিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে, মালিক জানলাম না, বুঝলাম না কেমনে আমার পেটে সন্তান আসলো। আমি মাত্র 13 বছর, মতান্তরে 15 বছরের কিশোরী, এই কিশোরীর পেটে সন্তান আসলো আমি জানি না। শুধু জিবরাইল আলাইহিস সালাম সে শুধু আমাকে একটা ফু দিয়েছে। বাথরুমে গিয়ে গোসল করতেছি, জিবরাইল এসে বলে, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল, আমি পুরুষও নয় মহিলাও নয়। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে আমার আল্লাহর হুকুম ফু দিয়ে দেব। মতান্তর একটা ফুলের ফুল নাকে ধরব, নাকে ধরা হলো, আমার পেটে সন্তান আসলো। অপরাধ কই গো আমার আল্লাহ? কেন আমাকে এত রকমের অশান্তি সহ্য করতে হবে? কি করেছি আমি? জীবনে কোনোদিন কোনো পুরুষের দিকে তাকালাম না, কোনোদিন আমার বিয়েও হলো না, জীবনে কোনো পুরুষ আমাকে টাচ করতে পারলো না। সন্তান পেটে আসলো বুঝলাম না, কিন্তু আমাকে কেন এত জ্বালাময়ী জীবন লাভ করতে হবে? আপনি বলুন আমার মালিক, আমি এখন কি করব? এই সময় আমাকে কে খাবার দিবে, কে পড়তে দিবে, এগুলি কোনো চিন্তা এই কিশোরীর ভিতরে নাই। কিশোরের একটাই চিন্তা, আমি অপবাদ সইতে পারবো না। এত বড় অপবাদ, আমাকে মেরে ফেলা হবে তাও আমার আপত্তি নাই, কিন্তু অপবাদ সইতে পারবো না। আল্লাহ বলেন, মারিয়াম অপবাদের সূত্র আমি বন্ধ করে দেব, একটু সময় নিতে হয়, ধৈর্য ধরতে হয়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাকের রহমত, শান্তি, বরকত ধৈর্যশীলদের সাথেই থাকবে।
ও মরিয়ম, আমি আল্লাহ আপনাকে বলছি আপনি মরুভূমির দিকে চলে যান, ওরা আপনার পশম তুলতে পারবে না, মরুভূমির ভিতরে চলে যান। বাইতুল মাকদাসের খাদেমা থেকে বের হয়ে রাতের অন্ধকারে মরুভূমির দিকে রওনা দিলেন ইহুদি বেঈমানদের ভয়ে। এরা বলে আইন মাননেওয়ালা, এরা বলে আইন মাননেওয়ালা বড় বড় হুজুর। ইহুদি পণ্ডিতেরা সবই জানত, কিন্তু ওদের চিন্তা এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসছে, তাকে যদি গোড়া থেকে নির্মূল করতে না পারি আমাদের 2 নম্বরই ধরা পড়ে যাবে। গোটা জগৎ দখল করেছি, পুরা প্যালেস্টাইন, পুরা জেরুজালেম এরিয়া আমাদের ইহুদি পণ্ডিতদের আন্ডারে ইসলামের নামে আইন চলে। এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে যদি নাজিল হয়ে যায় আমাদের সব ধরা পড়বে। ধরা পড়ার ভয়ে আমরা যদি মরিয়মকে মেরে ফেলতে পারি ঈসাও মরে যাবে, আমাদের আর কেউ ধরতে পারবে না। কত বড় বেঈমান! আল্লাহর নবীকে পর্যন্ত মেরে ফেলতে চায়। মুসা ঈসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহর হুকুম মানার জন্য মরুভূমির দিকে চলে গেলেন। মরুভূমির ভিতরে ধু ধু মরুভূমি, কেউ নাই। একটা মেয়ে তো বাড়ি থেকে ঘর থেকে বের হলে ভয় পায়, তাতে আবার মাত্র 13 বছরের কিশোরী, কি এমন তার বয়স হয়েছে? ইমরান আলাইহিস সালামের মেয়ে, যার নামে সূরাতুল আলে ইমরান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালামের মেয়ে এবার চলে যাচ্ছেন মরুভূমির দিকে। গোটা মরুভূমি শুধু শিয়াল আর নেকড়ে বাঘের বিচরণ ভূমি। এই জায়গায় হযরতে মরিয়ম আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণের পরে আমার মালিক সকাল করে দিলেন। ছোট্ট একটি মরা গাছ মাথা ভেঙ্গে পড়েছে, একটা খেজুর গাছ। এই খেজুর গাছের নিচে আম্মা মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী, ঈসা আলাইহিস সালাম তার পেটে। আস্তে করে সারা রাত তো ঘুম হয় নাই, শুধুমাত্র সারা রাত তাকে জাগতে হয়েছে। বিশাল মরুভূমি পাড়ি দিতে হয়েছে, ইহুদিরা যেন তাকে ধরতে না পারে। মরা গাছের নিচে বসে চিন্তা করে, মালিক আমি কি করব এখন? এই মুহূর্তে আমার মালিকের আওয়াজ হয়, মরিয়ম, যে এই গাছের নিচে তুমি বসেছ, তুমি বসো নাই, আমি আল্লাহ তোমাকে বসাইছি। গাছটার মাথা নাই গো মরিয়ম, কিন্তু তুমি গাছে আস্তে করে একটা করে থাবা দাও, আমি আল্লাহ টাটকা তাজা পাকা খেজুর তোমার কোরসা ভরে দেব। একটু ধৈর্য ধরতে হয়, গায়েবী মাদক পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হয়। এবার ছোট্ট মাসুম কিশোরী আস্তে করে, খেজুর গাছের মাথা নাই, পুরা মাথা ভাঙ্গা একটা গাছ, মালিকের দিকে মোতাবজ্জহ হয়ে একটু থাবা দেয়। মুহূর্তের মধ্যে দর দর করে টস টসে পাকা খেজুর তার পুরা কোল ভরে যায়। এই খেজুর থেকে নাম হয়েছে মরিয়ম খেজুর। মরিয়ম আলাইহিস সালাম পাকা পাকা খেজুর খাচ্ছেন। আল্লাহ বুঝাই দিলেন, আপনার সন্তানের জন্য, আপনার জন্য যত ক্যালোরির প্রয়োজন এই খেজুরের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিয়েছি, কিছুই লাগবে না। মরিয়ম খেয়ে নেন, পাকা খেজুর খেয়ে নেন। এরপরে আপনার পায়ের নিচে একটু দেখুন, পায়ের নিচে আমি আল্লাহ মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা আমি পানি, ঠান্ডা পানির নহর তৈরি করে দিলাম। পায়ের নিচ থেকে দেখেন পুরাটা নহর, ঝর্ণা বেয়ে শুধুমাত্র টাটকা তাজা পানি বের হচ্ছে। মরিয়ম আলাইহিস সালাম এগুলি নিয়ে বলে, আল্লাহ
আমি আর যাব না জেরুজালেমে, এখানে আমাকে আপনি দয়া করে রাখুন। আল্লাহ বলেন না, জেরুজালেমে অন্যায়কারী অবিচারকারী ইসলামের আইন নামে অন্যায় ইবলিস শয়তান আইন যারা নতুন করে তৈরি করেছে নিজে নিজে, আর সেগুলো তারা আমি আল্লাহর আইন নামে চালিয়ে দিতে চাই। এদের ভণ্ডামি ধরার জন্য তোমাকে তোমার সন্তান নিয়ে আবার বাইতুল মাকদাসে যেতে হবে। চিন্তা কর বাবাজির আমার, একটিবার শুধু বুঝবেন, যদি বান্দা যদি আল্লাহমুখী থাকে, আল্লাহর গায়বী মদদ নাজিল হতে দেরি হয় না। ধৈর্য ধরতে হয়। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরতে হয় বাবারা, ধৈর্য ধরা ছাড়া কখনো হবে না। বাবাজিরা আমার, আপনাদের কষ্ট দিচ্ছি? মরিয়ম আলাইহিস সালাম আমার মালিকের কথা শুনেন, এবার আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হয়ে মরিয়ম বাইতুল মাকদাসে চলে গেলেন। আবার ইহুদি পণ্ডিতরা ছুটে ছুটে আসলো। মনে সিনে পাপ, মায়ে সিনে কে সন্তানের বাপ। এই ইবলিস তো জানে আমরা আল্লাহর আইন মানি না, কিন্তু বানানো আইনকে আল্লাহর আইন নামে চালিয়ে দেই। এরা ছুটে আসলো, আবার আসছে মরিয়ম, এবার তার নিস্তার নাই। এবার সন্তান সে হাতের উপর নিয়ে এসেছে, ওখানে খেজুর গাছের তলায় দায় লাগলো না, সিজার লাগলো না, দুনিয়ার কোনো মানুষের সাহায্য লাগলো না। এই ছোট্ট কিশোরীর ভিতর থেকে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীতে নাজিল করে দিলেন। সন্তান হাতের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার ধীরে 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 এক পা আগায় দুই পা পিছায় গেলে না জানি কি করে আসতো। আগে তো সন্তান পেটে ছিল, মারার জন্য পালিয়ে আসতে হলো, বের করে দিল। এখন তো সন্তান হাতে, এবার যে কি ঘটবে। সন্তান হাতের মধ্যে নিয়ে ফেরেশতার ভাবে খাদেমা মরিয়ম, বাইতুল মুকাদ্দাসের খাদেমা মরিয়ম আলাইহিস সালাম তিনি চলে গেলেন। চারদিক থেকে সমস্ত ইহুদি পণ্ডিতেরা এই বেঈমানগুলো এসে দাঁড়িয়ে গেল। আবার এই যে ইমরানের কন্যা, তোমাকে তো সাহস কম নয়, এবার সবাইকে ডাকো, সবার সামনে কে সঙ্গে সার করা হবে, পাথর মেরে ছেলে সহ ওকে মেরে ফেলা হবে। ঘোষণা দিয়ে দিল, নাউজুবিল্লাহ বলেন। চারদিক থেকে ঘোষণা দেওয়া হয়ে গেল। ঘোষণায় পেয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ ছুটে আসলো। সবার একই ভূমিকা, মেরে ফেলো, ওকে সঙ্গে সার করো। শুধু স্লোগান হচ্ছে মরিয়মকে মেরে ফেলো। এত বড় অন্যায়কারী কি করে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হতে পারে? একে মেরে ফেলো। মরিয়ম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে চুপ করে আছে। জিজ্ঞাসা করে, মালিক বলেছে একটা কথা বলবে না মরিয়ম, তোমার শরীয়তে আমি রেখেছি কথা না বললেই সে রোজাদার। রোজাদার কথা বলতে পারবে না, ইশারায় কথা বলবে। সবাই বলতেছে কি প্রশ্ন, কি উত্তর দিতে চাও বলো, ছেলে কোত্থেকে আসলো? এবার মরিয়ম আলাইহিস সালাম বলেন, আমি রোজাদার। এই যে আমার সামনে কোলের মধ্যে সন্তান, একে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, তাসআল, সবাই জিজ্ঞাসা করো, আপনি আমার এই সন্তানটাকে তোমরা জিজ্ঞাসা করো, পেয়ে যাবে। এটা তিনি ইশারায় বুঝিয়ে দিলেন। এবার ইহুদি পণ্ডিতেরা কি বলবে, চারদিক থেকে তো মানুষ দাঁড়ানো, আর তো এবার গোমর শেষ, গোমর খুলে যাচ্ছে। ইহুদি পণ্ডিত জানে ব্যাপার কিছু ঘটবে, কিন্তু কিছুই করার নাই। জিজ্ঞাসা যখন করতেই বলছে, করতেই হবে। মানুষ বলতেছে জিজ্ঞাসা করেন ছেলেটা কি বলে, কয় নবজাতক কোনো কথা কয়। এখানেও ফাঁকি দেওয়ার চেষ্টা করে এই 4 নম্বর মুখী ইহুদি পণ্ডিত। বেঈমান, ধর্মের লেবেলধারী বেঈমান, নিজে নিজে আইন বানায় আর আল্লাহর আইন নামে চালায়। এই বেঈমান এখানেও বলতেছে তোমরা কি বিশ্বাস করো কোন কেবলমাত্র হওয়া সন্তান কথা বলতে পারে? কয় ঠিক আছে, উনি তো ইশারা করছে, আপনি বলেন না কেন, বলতে পারে না পারে সে পরে দেখা যাবে। ইহুদি পণ্ডিতের গোমর ফাঁস হয়ে গেল।
সেই সেরা করে বলতে ঠিক আছে তুমি তো ভান ধরেছ, রোজা রাখার ভান ধরেছ, নাউজুবিল্লাহ, অন্যায় করে রোজা থাকার ভান ধরে ছেলের দিকে দেখি তোমার ছেলে কি কয়, বলো তুমি কে? সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো ইন্নি আব্দুল্লাহ। একটু জোরে আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। কোরআনের আয়াতই নাজিল হয়ে গেল। ইবলিস, এবার ইবলিসের গুলো কি কয় দেখেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর আতানিয়াল কিতাব, আমাকে আমার মালিক ইনজিল কিতাব দিয়ে রাসূল বানিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আর আমাকে আমার আল্লাহ নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। রে ইহুদিরা, ওখানে তোমরা তাওরাত কিতাব খোলো, অমুক জায়গায় লেখা আছে আমি আসব বাবা ছাড়া। ইহুদি পণ্ডিতেরা শুধু পরে আসার খায়, কেউ আসার দেওয়া লাগে না, এমনি আসার খায়। আসার খায় আর পরে ওঠে আর আসার খায়, মানে হাত পা অবশ হয়ে গেছে। দৌড় দৌড় পালিয়ে দৌড়, মানুষ এখন ভাবতেছে যে পিটবে ধরে সবাক, পিটানির ভয়ে সব পণ্ডিত পালিয়ে গেল। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের বিজয় হয়ে গেল। একটু সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু বিজয় হলে লাভ কি? ইহুদিরা বলতে লাগলো আমরা যে আইন তৈরি করেছি এর বিরুদ্ধে কোনো নবীও বলে তাকে আমরা হত্যা করব। আজকের যুগেও তাই দেখা যাচ্ছে। পৃথিবীতে যদি আল্লাহর নবী এখন নাজিল হয়ে যদি এই 2 নম্বর মুনশিকের বিরুদ্ধে বলতো, এরা ওই নবীর বিরুদ্ধে লেগে দিত। এই ধরনের বেঈমানেরা। আমরা কোরআন সুন্নাহর সত্য কথা বলতেছি, ডকুমেন্ট সাপেক্ষে, সামনে আসা তো দূরে থাক, বাইরে কই ভণ্ড যা যাবে না, ওই একাই বোঝে। আরে আমি তো বুঝি না, তোমরাও বোঝো, কিন্তু তোমরা বাতিলের কাছে টাকা দিয়ে বিক্রি হয়েছ। তোমরাও বোঝো না, কে কইছে? আমরা তো বলিনি তোমরা বোঝো না। আবু জাহেল বোঝেনি? এই আবু জাহেলের রোগ ধরছে। আবু জাহেল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি বলো বইস্তুরা কাসর মাযহাবিন ওয়াল ইসলাম, তুমি বলেছো ছবি মূর্তি ধ্বংস করার জন্য আমি এসেছি, আমি ছবি এই মূর্তিকে আমি কাঁধে নিয়ে ঘুরবো, দেখি তুমি কেমনে বন্ধ করো। জিদ জিদ কাঁধে নিয়ে, আমি আবার বলছি, এটা বলেছি আপনাদের, ইবলিসের কি পজিশন, কাঁধে নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় পেশাব লাগছে, জানেন না আপনার? এটা পেশাব লাগছে, খোদাকে এখন তাকে বলতেছে খোদা তুমি আমার কাঁধে, আমি কেমনে পেশাবে বসি, তুমি একটু রেস্ট করো, আমি একটু পেশাব করি। তো খোদাকে রেস্টে দিচ্ছে, কিন্তু খোদা তো কথা বলা পারে না, খোদা দাঁড়াবারও পারে না। খোদাকে এখন একটা ওই গাছের সাথে হেলান দিয়ে রেখে বলে খোদা তুমি রেস্ট করো। পেশাব করতে গিয়ে পেশাব করাও শেষ, পিছন দিকে শব্দ হয়, পেশাবের শব্দ, ডানে থেকে পেশাব করে যে শব্দ হয় না, ধর ধর পরে, এই সস্যরী শব্দ শুনে চিন্তা করে আনলো এটা কেমন কাজ, সামনে করলাম পেশাব, পিছনে শব্দ কেন? পিছন দিয়ে তাকিয়ে দেখে সর্বনাশ, যাকে আমি জিদ করে কোলত নিয়ে আসছি, মাথায় নিয়ে আসছি, ওকে কুকুরে পেশাব করে পুরা মাথা থেকে পা পর্যন্ত 6 লাভ করে দিয়েছে। কুকুরের পেশাব খাইয়া খোদা একবার ট্যাপট্যাপ হয়। আর কুকুরের পেশাব গন্ধ তো জানেন, খেলে চামটা গন্ধ, চামটা গন্ধ। এখন এই ইবলিসের দোসর আবু জাহেল, নবীর দুশ্মন আবু জাহেল গন্ধ খায়ার কর, সি 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 সি, তুমি একটা খোদা, তুমি একটা খোদা, খোদা কোনোদিন কুকুরের পেশাব খায়? একটা কুকুর থেকে তুমি নিজেকে বাঁচাতে পারো না? পুচ্ছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী, আর তার আল্লাহ আসল আল্লাহ। দেখছেন, মনে হয় কপাল খুলে গেল এই ইবলিসের। আমার আল্লাহ বলেছেন বেয়াদবকে আমি কখনো হেদায়েত দেই না। এবার পরক্ষণে বলেছেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আমাদের আল্লাহও সত্য আল্লাহ, কিন্তু আমি মানতে পারবো না, আমি মানলে মোহাম্মদের দাম বাড়বে, আমার দাম কমে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার এই পেশাব মার্কা, সামটা মার্কা গন্ধ, এই গন্ধওয়ালা মূর্তিকে আবার কাঁধের মধ্যে নিয়ে আবার বিয়ে করে চলে গেল।
এই সেই আবু জাহেলের রোগ ধরছে বর্তমান 2 নম্বর মুন্সিদের। এই মুন্সিদের কলিজার মধ্যে স্পষ্ট হয়ে গেছে আশরাফ সিদ্দিকী যা বলছে সেটাই সত্য। না হতো তাহলে আমার সামনে এসে দাঁড়াতো, হুজুর ভুল করছেন, আলতাবুন্নিসা একটা মাহফিল হবে আশরাফ সিদ্দিকীর, আমরা আছি, ওনাকে তওবা করাতে চাই, পারতো না? তা না, ও ডিসি মহিলা, আপনি তো মহিলা মানুষ, এমনি ভয় পান, আমরা কিন্তু ভয় দেখাচ্ছি, মারামারি হবে। এখন মহিলা এমনি তো ভয় পাইছে, আরো ভয়, না বাবা দরকার নেই, যাও মাহফিল বন্ধ। দেওয়া পারমিশন বাতিল করে ঠিক শতধিক এই সমস্ত প্রশাসনের এবং এই সমস্ত জালেম মুন্সিদের। তোমরা জেনে বুঝে সত্যের বিরোধী, তোমরা সেই যুগের ইহুদি পণ্ডিত, কোনো সন্দেহ নেই। দাঁড়িয়ে দেখো আমার সামনে, আমি চ্যালেঞ্জ ভিত্তিক প্রমাণ করব, তোমরা সেই ইহুদি পণ্ডিতেরা নিজে নিজে আইন বানাও, ইসলামের নামে চালাও, যখনই আমরা কোরআনের আইন সামনে তুলে ধরতেছি ভণ্ড নামে মানুষকে ধোঁকা দিচ্ছ। তোমরা কি প্রমাণ করতে পারবে ছবি ভিডিও আল্লাহর আইন? তোমরা প্রমাণ করতে পারবে নারী নেতৃত্ব আল্লাহর আইন? তোমরা প্রমাণ করতে পারবে আওয়ামী লীগের সাথে এক সময় 96 যোগ দেওয়া আল্লাহর আইন? তোমরা প্রমাণ করতে পারবে 3 বার বিএনপির খালেদা জিয়ার সাথে যোগ দেওয়া আল্লাহর আইন? তোমরা প্রমাণ করতে পারবে গণতন্ত্র আল্লাহর আইন? তোমরা প্রমাণ করতে পারবে হরতাল, লং মার্চ, দেশ জাতি ইসলামের ক্ষতি আল্লাহর আইন? কি প্রমাণ করবে তোমরা আল্লাহর আইন? তোমরা আল্লাহর আইন মানো না, আল্লাহর আইন তোমরা নিজেরা মানো না, তোমরা বানাইছো আইন, আল্লাহর আইন নামে চালাতে চাও। আর এখানে তোমরা শপথ নিয়েছ আমাদের বিরুদ্ধে যেই বলবে, ইহুদিরা যেমন বলতো আমাদের এই কথাগুলি বিরুদ্ধে যে নবীও যদি নাজিল হয় তাকে আমরা হত্যা করব, এই শপথ নিয়ে তোমরা কাজ করছো। যার কারণে ইমাম হযরতে বাংলার এক বুলবুল নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করা হলো শুধু এই সত্য বলার অপরাধে। কি হলো? উনি তো জান্নাতে গিয়ে বসে আছে, তোমাদের তো কান্নাকাটি করে দেখতেছে। আমরাও তাই, মরে যাব একদিন, চলে যাব মালিকের দয়া নিয়ে তার জান্নাতে ঢুকে থাকবো, আর আমাদের মারবা যারা তারা মরবা আল্লাহর জাহান্নামের আগুনের কীট হইয়া। এটাই আমাদের পাওয়া। উইদাউট ব্যালেন্সে আমাদের ব্যবসা, তবিল ছাড়া ব্যবসা। যত বিরুদ্ধাচরণ করবে, যত ভণ্ড বলবা, যত ফেসবুকে উঠে মিশা কথা লিখবা, যত উল্টাপাল্টা করবা, তত আমি খুশি হই, কারণ তোমাদের নেক আমল যে করা করছো সব আমার ঘাড়ে, আর আমার যত গুনাহ সব তোমার ঘাড়ে। বিনা পয়সায় ব্যবসা, ফ্লেক্সিবল কথা দেখে, কোনো প্রকার ইয়ে নেই, ব্যালেন্স নাই, তবিল ছাড়াই ব্যবসা। কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে আমি ছাড় দেব না, সিলে ফেলবো না, নবীর বিরুদ্ধে আমি বলতে দেব না। এই জন্য আমি প্রথম যে কথাটা তুলেছিলাম আপনাদের কাছে, কোরআন শরীফ প্রতিটি সূরার আগে বিসমিল্লাহ, মনে আছে? ওয়াইদা কুরআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক আইন করে দিলেন, মুমিনেরা যখন কোরআন পড়বে তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাও। এটা আলাদা একটা আইন। এই জন্য প্রত্যেকটা মুমিন কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আর কোরআন শরীফ প্রতি সূরার আগে শুধু বিসমিল্লাহ দেওয়া আছে, আউযু বিল্লাহ নেই। কেন? কারণ একটাই, আমার নবীর কাছে শয়তান আসতে পারত না, আমার নবী শয়তান থেকে মুক্ত। সুবহানাল্লাহ পড়বেন না মুসলমান? নবীজির কাছে, নবীজিকে শয়তান থেকে মুক্তির দোয়া করতে হতো না, তাকে আল্লাহ ওহী দ্বারা নিয়ন্ত্রিত করেছেন। শয়তানের হিম্মত নিয়ে আমার নবীকে পদস্খলিত করবে। তাহলে যে শয়তানই যে নবীর কাছে যেতে পারে না, সেই নবীর ভুল কোন জায়গাত হবে? 6 জায়গাত ভুল করছে নবী, আস্তাগফিরুল্লাহ। ইহুদি পণ্ডিতেরা কয় কি কথা, ইহুদি পণ্ডিতেরা কয় কি? আরেকটা খিঞ্জির বয় বলল নবী কাউ বয়, এইটা তো ডগ বয়। আমি সত্য বলিতে গায়ে ঝালা লাগে, খালি বসে দেখো, আমি যদি প্রমাণ না করতে পারি তোমাদেরকে প্রমাণ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, বলেন। কিন্তু এরা বসবে না। এদের জিন্দগিতে 3টা টার্গেট, তার মাহফিলগুলো বন্ধ করো, পারলে তাকে হিট করো, পারলে তাকে মেরে ফেলো, এগুলা টার্গেট তাদের থাকবে। সামনাসামনি বসে দাঁড়িয়ে একটা বার প্রমাণ করবে সত্য আর মিথ্যা, এই হিম্মত কোনো মুনাফিকের নাই ইনশাআল্লাহ, বলে করো, করতে থাকো। আমাদের মাহফিল বন্ধ করো, যা খুশি করো, আমরা মালিকের গোলাম, আমরা মালিকের গোলামি করে জিন্দেগি কাটাতে চাই। মালিক যদি কবুল করে, পৃথিবীর কেউ এক গাছা পশম আর তুলতে পারবে না। আর মালিক যদি বলে তোকে এখন ইমাম হোসেনের মতো জান্নাতে ঢুকায় দিতে চাই, রেস্ট দিতে চাই, মালিকের ইচ্ছার উপরে আমি নির্ভরশীল। আস্তে করে ছুটে চলে যাব মালিকের দিকে, তোরা করে খা।
ইবলিস শয়তানরা করে খাও, আমার আপত্তি নাই। আমার মালিকের গোলামির ভেতরে আমার জিন্দেগি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে মজবুত থাকার তৌফিক দিন। শেষ ভালো যার সব ভালো তার, মৃত্যু পর্যন্ত সত্যের উপর টিকে থাকাই হলো সবচেয়ে বড় পাওয়া, আর কিছু না। মালিকের গোলাম হতে চাই, কিচ্ছু না। আমরা জিরো, আমরা হিরো নই, আমরা কিচ্ছুই না, মালিকের গোলাম। আমি এতটুকু জানি, একটা জিরো বাল্বও যদি পাওয়ার হাউজের লাইনের সাথে লাগানো থাকে, ওতে টাচ করলে শক খাইতে হয়। এটা মনে রাখবেন ভালো করে। ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফে 26 পারা 963 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, প্রথম হাদিসে কুদসি, আরবি ভলিউম। আল্লাহ বলে দিলেন যে আমার ওলির দুশমনি করে, ওলি ছোট হোক আর বড় হোক, ওলি যেখানেই থাক, এ ভিক্ষুক না বাদশা আমি দেখবো না, ওলির দুশমনি যে করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে কিন্তু শক খাবেই। সে বেঈমান হয়ে মরবে, ঈমান হারা হয়ে মরতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তিরমিজির হাদিস, মাতা বিগাইরি বাইআতিন ফাকাদ মাতা ফিল জাহিলিয়া। যে ব্যক্তি বিনা বায়াতে মারা গেল, বিনা বায়াতে মারা গেল, নবী থাকলে নবীর কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হক্কানি উলিল আমর ওলিয়া ওলিদের কাছে বায়াত না হয়ে যে মারা গেল, সে ব্যক্তি জাহেলিয়াতের যুগের কুফরি অবস্থায় মারা গেল। নাউযুবিল্লাহ। এই জন্য সকলেই বায়াত হওয়া দরকার। বায়াত হওয়ার নিয়ম হলো, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি হুজুর কিবলা তার 37 নম্বর ওসিয়তে লিখেছেন, হক্কানি একজন ওলির কাছে বায়াতের উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং রসুলকে মেনে নেওয়া, কোরআন সুন্নাহকে মানার মতো মানা, আল্লাহ এবং রসুলকে মানার মতো মানা। কারণ যত দিন যাবে তত ইসলামে বিভেদ বাড়বে। বাবা, আমরা যে বায়াতের কানেকশন আছে, এটা কি নতুন না আগেকার? পূর্ববর্তী যেটা ইসলাম সেটা আসল, আর যত নতুন নতুন গল্প সব নকল। এগুলি ওই একটা আমের গাছের উপরে যেমন আম না ধরে যদি অন্য কোনো ফল ধরে, সেটা যেরকম নকল হয়, সেটা যেরকম কলম কাটা ডাল হয়, ঠিক অলিয়া উলিয়া বিরোধী যত শক্তি আসবে পৃথিবীতে সবই কলম কাটা, সব বাতিল। অলিয়া উলিয়া বিরোধিতা করতে পারবে না। আমের গাছে জলপাই লাগাতে পারে, তেঁতুল লাগাতে পারে কলম কেটে, কিন্তু সে কখনো আমের গাছের বিরুদ্ধাচরণ করলে সে টিকবে না, সে সত্যের উপর টিকবে না। এই জন্য মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ বলেন, হক্কানি একজন ওলির কাছে বায়াত কেন হতে হবে? কারণ ইসলামের ব্যাখ্যা 73 প্রকার হবে। 73 প্রকারে 72 ফেরকা ইসলাম মানার দাবি করবে, কিন্তু তারা বাতিল হয়ে মরবে, আর একটা ফেরকা জান্নাতি হবে। এই যে এক ফেরকাকে বের করে টেনে বের করা, বাতিল 72 থেকে খুঁজে বের করে একটা ফেরকাকে প্রকাশ করা, এটাই হলো হাকিকত। সুবহানাল্লাহ বলে, এটা হাকিকতে ইসলাম। এটা যে বের করবে তাকে বলা হয় আল্লাহর ওলি। আর এইটা যদি না বোঝে তাহলে যে কোনোভাবে চলে বাতিল ফেরকা সে ভক্ত হয়ে যাবে, বাতিল ফেরকা সে জাহান্নামে হয়ে মরবে। এই জন্য একজন হক্কানি ওলি বাছাই করা কোরআনের আইন মোতাবেক ফরজ। আল্লাহ বলেছেন, ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা, সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন, তোমরা যদি সত্য পথ পেতে চাও তাহলে একটা ওসিলা, হক্কানি একজন ওলি খুঁজে বের করো, যিনি আল্লাহকে মানার মতো মানবে, রসুলকে মানার মতো মানবে, কোরআন সুন্নাহকে এমনভাবে মানবে যেভাবে মানলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দিবেন, হেদায়েত ঢেলে দিবেন। আর হারামকে এমনভাবে ছাড়বে যেভাবে হারাম ছাড়লে আল্লাহ খুশি হয়ে হেদায়েত ঢেলে দিবেন। এমন হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া খুঁজে বের করতে হবে, তবে না তুমি হকের উপর উঠে পড়তে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ বলেন, একজন হক্কানি ওলির কাছে বায়াত হতে হবে আল্লাহকে পাওয়ার আশায়। যেই পীরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় না, হিংসা করতে হয়, অহংকার করতে হয়, লোভ মিথ্যাচার আশ্রয় নিতে হয়, চুল দাঁড়িয়ে কলপ লাগাতে হয়, নেল পালিশ লাগাতে হয়, হারাম কাজ করলেও কখনো বাধা দেয় না, বাতিল ফেরকার পিছে ঘুরতে হয়, তারপরে মাহফিল বন্ধ করার চেষ্টা করতে হয়, বোঝাই যাবে যে তার অংশ, তার লাইন কেটে গেছে। যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে কোনো পীরকে মানতে গিয়ে যদি ওই ইসলামী শরীয়ত বাদ দিতে হয়, মনে রাখবেন, নামাজ রোজা হজ যাকাত ফরজ সুন্নাত বাদ দিতে হয়, অথবা হারাম কাজে ব্যস্ত হতে হয়, ছবি ভিডিও টিভি করতে হয়, মহিলার সাথে বেপর্দা হতে হয়, তাহলে বোঝা যাবে তার লাইন নেই, তাকে বাদ দিতে হবে। স্বামী স্ত্রী যেমন বিধান আছে, বিবাহ হওয়ার পরে যদি স্বামী স্ত্রী বনিবনা না হয় তাদেরকে যেমন বাদ দেওয়া ইসলামী শরীয়ত তালাকের ব্যবস্থা করেছে, ঠিক পীর মুরিদি অবস্থাটা ঠিক তাই। পীর মুরিদি করতে গিয়ে যদি দেখা যায় আমার পীর সাহেব হকের উপর নেই, আমি আবারও বলছি, ডক্টর আশরাফ সিদ্দিকীকে যদি আপনি হকের উপর না থাকে মনে করেন, আমার থেকেও আপনি বাদ যাবেন, আমার কোনো দরকার নেই। শুধুমাত্র আপনাকে আমি একটা আবেদন করব, কিয়ামতের দিন আমি ধরবো যে আল্লাহ পাক, এই ব্যক্তিটা যে আমার ভিতরে ভুল দেখলো সে আমাকে কেন জানায় সংশোধন করলো না, এই একটা জিনিস আমি ধরবো কিয়ামতে। সুতরাং আপনার যদি জানা থাকে যে হুজুর আপনি ভুলের মধ্যে আছেন, আমাকে সরাসরি বলবেন। আমার কাছ থেকে বাদ যাওয়ার আগে আপনি সেটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে যদি আপনি নিজে ভুলের মধ্যে থাকেন সংশোধন হবেন, নতুবা আমি ভুলের মধ্যে থাকি সংশোধন হব। তারপরে দেখা যাচ্ছে যে না, আমি অন্যায়টাকেই প্রাধান্য দিচ্ছি, ন্যায়টাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আপনি আমার থেকে সরে চলে যাবেন।
ঠিক আছে না? এটা শরীয়ত। কোনো পীর ধরেছি কিন্তু তার ভিতরে শরীয়ত সম্মতভাবে তার ভিতরে অসংখ্য অন্যায় আছে, অবশ্যই তার কাছে থাকা যাবে না। কিন্তু আপনি একা একা যাবেন, লুকে লুকে যাবেন, আরেকজনকে মিথ্যা কথা বলবেন, কিন্তু পীর সাহেবের সামনে দাঁড়াবার হিম্মত থাকবে না, আসলে আপনি ভণ্ড এবং মুনাফিক। আপনার উদ্দেশ্য হবে উদ্দেশ্য খারাপ, সত্য থেকে মানুষকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য। কিন্তু যখন আপনি এইরকম হিম্মতওয়ালা হবেন যে হুজুরের ভুল আছে, হুজুরকে সংশোধন করে দেবো, না হলে আমারই হয়তো ভুল হচ্ছে, হুজুর থেকে ক্লিয়ার হবো, কি ঠিক আছে না? তাহলে তো হয়ে যায়। যখন আপনি দেখবেন যে ভুল আছে হুজুরের, কিন্তু হুজুর জানার পরেও তিনি ভুলটাকেই চাপ দিয়ে ভুলটাকেই চাপায় দিচ্ছেন, তখন আপনি ছাড়বেন। কথা বোঝেন নাই বাবা? এই যে আমাদের কিছু মুনাফিক গেছে, এই মুনাফিকগুলো তো আমি নিজে বহিষ্কার করেছি। বহিষ্কার করার পরে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। এখন এই মিথ্যা কথা, এটা তো হলো ওই যে আঙ্গুর ফল টক, খাইতে পারছে না। এটা হলো যখন আমি বহিষ্কার করলাম আপনার অন্যায় দেখে, আপনার অবিচার দেখে, আপনার অন্যায় কাজ দেখে। আমি এখনও বলছি, কোনো মুরিদ যদি আমার কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাহিরে উল্টাপাল্টা কিছু করে বা দরবারের কোনো রকমের ফিকশন সৃষ্টি করে, আমি তাকে তো রাখবো না। স্টে অ্যালোন বেটার দ্যান এ ব্যাড কোম্পানি, তাই না? একটা আপনার শূন্য গোয়াল তো ভালো, শূন্য গোয়াল ভালো, দুষ্ট গরু চাইতে, এরকম না। তা আমরা যে অন্যায়কারী দেখি, আমার এখানে থাকবেন, আপনি সলচাতুরি করবেন, ধান্দাবাজি করবেন, আমার পিছে ঘুরবেন, মানুষকে দেখাবেন যে হুজুরের পিছে আছে হক্কানি অলির পিছে, আর মানুষগুলো আপনার দিকে ইনভলভ হবে আর আপনি তার কাছ থেকে মাল কামাবেন। এটা হলো? মানুষ ভাববে যে হুজুর যে সুন্দর মানে তার পাশেই থাকে, এই লোক না জানি কত বড় ফেরেশতা, এখন এই ফেরেশতা এখন দেশ বিদেশের টাকা খাচ্ছে, তাহলে হলো এটা? তাহলে আমি বাদ দিবই। আপনি তো আমার সাথে থাকবেন, আমার আমল আকীদার সাথে মিল রক্ষা করে আপনার চলতে হবে। কারো আপনি ক্ষতি করবেন না, লোভ করবেন না, ছলচাতুরি করবেন না, ধোকাবাজি করবেন না। আপনার পীরে যদি ধোকাবাজি থাকে, আসেন ঠিক করে দেন, কি ঠিক আছে না? আপনার পীরের মধ্যে যদি ধোকাবাজি না থাকে, আপনি কেন ধোকাবাজ হবেন? আমি তো ওই পীর, আমি নিজে কোরআন সুন্নাহ আমল হয় মানবো, যেভাবে মানলে আল্লাহ খুশি হয়। আপনাকে আমি ওইভাবেই মানানোর চেষ্টা করব যেভাবে মানলে আল্লাহ খুশি হয়। তাহলে আপনি কি করবেন? কিয়ামতের দিন আর আমার প্রয়োজন হবে না। হাদিসে তিরমিজি সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন, তাকে আল্লাহ জান্নাতে ঢোকাবে, তার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে সে জান্নাতে যাবে। আমি তো এইভাবে আপনাকে আল্লাহওয়ালা বানাতে চাই, হারাম মুক্ত করতে চাই, ফরজ ওয়াজিব সুন্নতের সাথে যুক্ত করতে চাই। সুতরাং আপনার যদি ভালো না লাগে, তাহলে বুঝবো শয়তান আপনাকে ধোকা দিচ্ছে। আর যদি আপনি পারেন যে হুজুরে ভুল আছে, সামনে এসে বলবেন, হুজুর এটা ভুল, আপনি এটা ভুল দেখতেছি, এখন আমারই ভুল না আপনার ভুল, ঠিক করেন, বাস। আপনার যদি ভুল হয় আপনি সংশোধিত হবেন, আমার ভুল হলে আমি সংশোধিত হব। আমি সংশোধিত যদি না হই, তখন আপনি আমাকে ছাড়বেন যে হুজুরে ভুল ধরলাম, অথচ সে সংশোধন হয় না, তাহলে এর সাথে তার থাকা যাবে না। তখন বোঝা যায় মানে ওই মাসলার সাথে মিলে যাবে, তখন ওই মাসলার সাথে মিলে যাবে যে পীর সাহেব ধরেছ কিন্তু আল্লাহ এবং রসুলকে মানা যাচ্ছে না, তাহলে তাকে রাখা যাবে না। বউকে যেমন তালাক দেওয়া যায়, বউ যেমন স্বামীকে তালাক দেয়, ওরকম পীর মুরিদের তালাকের ব্যবস্থা আছে। কথা বলছেন নাকি? আরেকজন হক্কানি ওলি বাছাই করে তার কাছে বায়াত হতে হবে, এটা শরীয়ত। এটা মধ্যে জামান রহমতুল্লাহ ওসিয়ত। হুজুর বলছেন একজন পীর সাহেব ইন্তেকাল করেছেন, আরেকজন পীরের কাছে বায়াত হবে, এটা শরীয়ত। আর আমাদের কাছে কোনো ব্যক্তি ধোঁকাবাজি করার জন্য আসবেন না। একদিকে আমার সাথে থাকবেন, আরেকদিকে মুনাফিকের সাথে থাকবেন, এরকম ব্যক্তি আমার দরকার নেই। আমি কোনো মুনাফিকের সলচাতুরি, মুনাফিকের যোগসাদস্যে কোনো লোককে আমি জ্ঞান করব না। এটা আমার মুরিদ হোক আর বাইরে হোক, দয়া করে এই ধরনের মানুষ আমাকে দাঁড়াত করবেন না। যে ব্যক্তি মুনাফিককেও মানে কোলের মধ্যে রাখবেন, আবার আমাকেও আপনার সাথে রাখবেন, এই দুদিল বান্দা কলমাসুর না পায় শ্মশান না পায় ঘোর, এই সুবিধাবাদী লোকের আমার দরকার নেই। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আমি ওস্পার। আমি নিজে আমার আল্লাহর সন্তুষ্ট চলবো, যারা আল্লাহর সন্তুষ্ট চলতে চায় আমি তাদেরকে নিয়ে সংসার করব, যারা চায় না তাদের আমার দরকার নেই। হ্যাঁ, ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, আমরা সংশোধিত হব, ঠিক না ব্যাঠি? ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই, আমরা তো মানুষ, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, গোলাম। গোলামের তো ভুল হবে, নবীদের ভুল হয় না, ঠিক না ব্যাঠি? বলে ভুল হলে সংশোধন হব, কিন্তু এরকম নয় যে যা ইচ্ছা তাই করবেন, আপনি এখানেও থাকবেন ওখানেও থাকবেন, সব লাইনে থাকবেন। এটা ইসলামী শরীয়ত পছন্দ করে না। আপনি তেল আর পানি একই রকমই তরল পদার্থ, একসাথে কারাই দেন তো দেখি কেমন হয় বাবা। হয় তেল হতে হবে, নয় পানি হতে হবে। যেমন তেলও হবেন, পানিও হবেন, চটপটি দিয়ে তো আপনার চোখ মুখ নষ্ট হয়ে যাবে। এই জন্য দয়া করে এরকম করবেন না। সবাই গায়ে গায়ে হাত দেন বাবা,
বলে জামান রহমতুল্লাহ আলাই ওনার ওসিয়তনামা মোতাবেক আমরা তওবাতে শরীক হচ্ছি। বাম স্থানে দুই আঙ্গুল নিচে কলবে মাকাম, সেদিকে খেয়াল করে আল্লাহমুখী হন। যারা বলে আমরা পীর মানি না, তারাও পীর মানে। যে হুজুরের ওয়াজ শোনে, যে বক্তার ওয়াজ শোনে, যে হুজুরের বই পড়ে, যে হুজুরকে অনুসরণ করে, ওই হুজুরটাই তার পীর সেজে বসে আছে, সে জানি না। শুধুমাত্র ধোকা দিচ্ছে তার হুজুর যে পীর ধরা যাবে না, সেও তো পীর নাকি সে আল্লাহ? কথা বলে এক আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, উলিল আমর অলিকে মানতে হবে, এই তিনটা তো কন্ডিশন। এখন আল্লাহ তো যেই হুজুরের আপনি ওয়াজ ফলো করছেন, যেই হুজুরের কেতাব পড়ছেন, যেই বক্তার আপনি ওয়াজ শুনতেছেন, ওয়াজ মানুষকে শুনতে বলতেছেন, ওই বক্তাটা কি আল্লাহ নাকি রসুল? তা কি এটা? হ্যাঁ, এই তো একই তো হলো। ওটাও ওই অলির র্যাঙ্কেই, কিন্তু ওর পজিশন জাহান্নামের বাক্স, শয়তানের বাক্স পর্যন্ত, আর আমাদের পজিশন হাত বাই হাত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। পার্থক্য এইটুকু, সেও পীর। পীর ফার্সি শব্দ, পীর মানে ওস্তাদ, যাকে অনুসরণ করা হয়, যার কথা শোনা হয়, যাকে মানা হয়, যার কথাগুলি ভালো লাগে, এই তো পীর। এটা ফার্সি শব্দ। আরবিতে মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, বক্তা হয়, আপনি ওই শায়েখ হয়, মাদানি, ওই যে শায়েখ মাদানি, যেটাই হোক, এ সবই এক। আর নয়তো বাকে তাকে প্রশ্ন করতে হবে, হুজুর মানা তো রাখবে আল্লাহকে, মানতে হবে নবীকে, তা আপনাকে মানবো কেন? আপনি কি? কথা বলে ওকে বলতেই হবে একটা, তুমি কি? ওকে বলতে হবে আমি নবীও নয়, আল্লাহও নয়। তাহলে আল্লাহ নয়, নবী নয়, তাহলে কি? এটা উলিল আমর, যাকে আমি অনুসরণ করি। কথা বলেন? তাহলে একজনকে অনুসরণ করছেন, তাহলে তাকে উলিল আমর হতে হচ্ছে। সে তো উলিল আমর নয়, সে তো হক কথা বলে না, হকের উপর চলে না, সে সব বিভিন্ন ব্যস্ত, মহিলা পুরুষ ব্যাপক ব্যস্ত, গান বাজনারে ব্যস্ত, হারামের মধ্যে আছে, নবীর দুশ্মনী করছে, নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, মিলাদের দুশ্মন, কিয়ামের দুশ্মন, হাতের মজাতের দুশ্মন, সবরাতের দুশ্মন, ঈদে মিলাদুন নবীর দুশ্মন। আবার এদিকে ছবি, ভিডিও, টিভি, মহিলা পুরুষ বেপর্দা, যত রকমের হারাম কাজে ব্যস্ত। ধর্মের নামে গণতন্ত্র, ধর্মের নামে এটা, রাজনীতি, নারী নেতৃত্ব, হরতাল, লংমার, সবই তো সে করতেছে। তাহলে সে কি করে উলিল আমর হয়? সে কি করে উলিল আমর? উলিল আমর তো ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন সুন্নাহ নিজে মানে, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করবে, এই ব্যক্তি হবে উলিল আমর। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই শুধু ধোঁকাবাজদের থেকে নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট মজবুত থাকার তৌফিক দিন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদিমা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।